আচ্ছা, আজকে সম্ভবত আমাদের আব্দুল্লাহ মামুন ভাইয়ের বাড়িতে একজন মারা গেছে। উনি আসবে কিনা আচ্ছা, উনি মেসেজ দিয়েছে, ক্লাস করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে তো ভালো, তাহলে তো আপনি রেকর্ড করতে পারবেন, কারণ আমাদের ডিরেক্ট যে রেকর্ডটা সেটা খুব ভালো হয় না। তো যাই হোক, তো আমার স্ক্রিন তো দেখা যায় কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের মক টেস্টের সমাধান ক্লাস। আজকের মক টেস্টটা অনেকের কাছে ভালো লাগছে হয়তো, বা আবার অনেকে ভালো করছেন, অনেকে খারাপ করছেন, সব মিলাই ছিল আর কি। তো আমার স্ক্রিন এবং আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একজন কনফার্ম করে ফেলেন প্লিজ। আপনাদের মাইক জি অন। জি ভাই, জি জি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে মাইকটা অন করাই থাকলো। আপনাদের স্ক্রিনের কি বলে, ইমোজি টিমোজি যা আছে সেটা অফ করে রাখছি। আশা করি ইমোজি নিয়ে ডিস্টার্ব হবে না। তো খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন না হলে আপনারা চেষ্টা করবেন মানে ক্লাসের মধ্যে ইন্টারাপ্ট না করার জন্য। আমরা যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তখন আমরা যেগুলা কনফিউশন প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তাছাড়া আমার ইনবক্স তো সবসময় আপনাদের জন্য খোলা। তো একটা হয় কি, একটা বিশাল বড় ক্লাস, তো এখানে আপনার 4টা পার্ট। তো এগুলা করতে করতে দেখেন, আপনারা নিজেরাই চিন্তা করেন, পরীক্ষা দিতে 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 কিন্তু টায়ার্ড হয়ে যান। তো সেক্ষেত্রে আমার হচ্ছে হোস্ট হিসেবে কন্ট্রোল করা বা সবকিছু মিলিয়ে আমারও কিন্তু একটা ক্লান্তি চলে আসে। তো হুট করে যদি একটা আমরা ব্রেকডাউন করি, তখন কিন্তু মনোযোগ নষ্ট হয়, মন মানসিকতা নষ্ট হয়, আর তাছাড়া এই প্রচন্ড গরমে সমস্যা হয়। তো ওইরকম খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না থাকলে ইন্টারাপ্ট না করবেন। আর যদি বিতর্কিত কোনো প্রশ্ন থাকে সেটা তো আপনিও বুঝেন, আমিও বুঝি, আমিও ওইরকম, আমি কোনো সেন্সেই না, বা আপনি আমি দুইজনই বাঙালি, বাঙালি যুবক বা যুবতী। আমরা আমাদের মধ্যে কনফিউশন থাকবে, এটা স্বাভাবিক। সেগুলো আমরা ক্লাস রেকর্ডিংটার পরে আমরা এগুলো নিয়ে মারামারি কাটাকাটি যাই করি না কেন সেগুলো ইনশাল্লাহ করবো। ওকে, তাহলে আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করছি মক টেস্ট নাম্বার 21 সমাধান ক্লাস। প্রথমে আমরা স্ক্রিপ্ট এন্ড ভোকাবুলারি পার্ট করে ফেলি। স্ক্রিপ্ট এন্ড ভোকাবুলারি পার্টের প্রথম যে প্রশ্নটা, সেখানে দেখতে পাচ্ছি একজন মানুষ, দুইজন মানুষ, একটা বাচ্চা আর একজন বয়স্ক মানুষ আইসাতসু করতেছে। হ্যাঁ, কুশল বিনিময় করতেছে, যেটাকে আমরা আইসাতসু বলি জাপানিজ ভাষায়। আমাদের বাংলা ভাষায় এই ধরনের গ্রিটিংস, ইংরেজিতে বলা হয় গ্রিটিংস। এই তিনটা অপশন, প্রথম অপশন হচ্ছে ইরাশারু, ইরাশাই মাস বলি না যে, গোজাই মাস, ই মাস, এগুলার আরেকটা ফর্ম হচ্ছে আপনার ইরাশাই মাস, অর্থাৎ আছে, থাকা অর্থ বোঝায়, অথবা আসা যাওয়া, পোলাইট ফর্মে এই শব্দটা ব্যবহার করা হয়। 2 নম্বরে আছে আইসাতসু সুরু, মানে কুশল বিনিময় করা, অভিবাদন করা। হ্যালো কন্নিচুয়া, হ্যাঁ, কনবানওয়া, ওয়াসুমি নাসাই, ওস্কারে সামাদেস্তা, ওসাকি নিশিসুরি শিমাস, এই টাইপের কথাবার্তা আইসাতসু সুরু বলা হয়। হুম। 3 নম্বরে আছে পুরেজেন্তু ও আগেরু, অর্থাৎ উপহার প্রদান করা। আগে মাস, যখন আমরা কাউকে উপহার দিব তখন আগে মাস হিসেবে বলি কাউকে উপহার দেওয়া। তাহলে এই অপশনের উত্তরটা হবে হচ্ছে বি, অর্থাৎ আইসাতসু সুরু, আইসাতসু করতেছে। আমরা দ্বিতীয় প্রশ্নে যদি চলে আসি, দ্বিতীয় প্রশ্নে দেখতে পাচ্ছি একজন বালিকা, ছোট্ট একটা বালিকা। আহ ওনার মাথায় হচ্ছে টুপি প্রদান করা, টুপি টুপি পরিধান করা, হাত দিয়ে ধরে রাখছে। 3টা অপশন কি মাস, কি মাস মানে পরিধান করা, কিন্তু এটা হচ্ছে আপনার কোমরের উপরের অংশে যেটা পরিধান করা হয়, শার্ট, হ্যাঁ, জাম্পার, কিংবা হচ্ছে আপনার ওয়াগি, অর্থাৎ ওয়াগি টাইপের যেগুলা শার্ট, টি শার্ট, এই ধরনের কিছু পরিধান করার ক্ষেত্রে কি মাছ শব্দটা ব্যবহার করা হয়। আর কোমরের নিচে যেগুলো পরিধান করা হয় এগুলোর সাথে হচ্ছে হাকি মাছ ব্যবহার করা হয়, যেমন জুতা, প্যান্ট, জুবুন, সিতাগি, ওগুলোর সাথে হাকি মাছ ব্যবহার করা হয়। চশমা পরিধানের সময় কাকে মাছ ব্যবহার করা হয়, টুপি পরিধানের সময় কাবুরি মাছ ব্যবহার করা হয়, তাই না? তো এগুলো তো আমরা জানি। তো যেহেতু যেহেতু এখানে টুপির মধ্যে হাত দিয়ে ধরে রাখছে, এরকম একটা মিনিং করছে, কাবুরি মাছ আছে, কাবুরি মাছ মানে টুপি পরিধান করা। আর 3 নাম্বার হচ্ছে আপনার কেক্কন শিমাস, কেক্কন শিমাস মানে হচ্ছে বিয়ে করা। তাহলে এখানে যেহেতু টুপি পরিধান করে আছে, বোঝা যাচ্ছে টুপি পরিধান বোঝা যাচ্ছে আবার সূর্য ছবি, সূর্যের তাপ থেকে বাঁচার জন্য সে টুপি পরছে। দ্যাট মিনস টুপিটাই হচ্ছে এখানে সব থেকে উল্লেখযোগ্য বিষয়। তাহলে এখানে আমাদের উত্তর হবে হচ্ছে বি, অর্থাৎ কাবুরি মাছ। 3 নম্বর প্রশ্নতে দেখতে পাচ্ছি উনি মাপ চাচ্ছে, একদম বসে একদম ঘেমে ঘুমে মাপ চাচ্ছে। তো আয়ামারি মাস মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, খুব জটিল ভাবে, নর্মাল সুমি মাসেন বা এই টাইপের নয়, একেবারেই কঠিন লেভেলের মাপ চাওয়া, আয়ামারি মাস। ওয়ারাই মাস মানে হচ্ছে হাসা, ওয়ারাই মাস মানে হচ্ছে হাসা। গানবাড়ি মাস মানে হচ্ছে সাধ্যমতো চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা, হ্যাঁ। গানবাড়ি মাস মানে সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করা। তো এখানে সে মাপ চাচ্ছে, বোঝা যাচ্ছে উত্তর হবে হচ্ছে আপনার এ। তারপর 4 নম্বর প্রশ্নটাতে যদি আমরা পড়ি, 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি এ এবং বি কথা বলছে। এ বলছে কি, কিউ কাশো ওয়া ইকোরা দেস্কা, যে পাঠ্য পুস্তকটির দাম কত,
কিউকাশো মানে হচ্ছে পাঠ্যপুস্তক, এটা আপনাদের আমাদের বইয়ের কাঞ্জি, বইয়ের ভিতরে এই কাঞ্জিটা আছে। কিউকাশো ওয়া ইকোরা দেস্কা, যে পাঠ্যপুস্তকটির দাম কত। দেন বি রিপ্লাই দিচ্ছে যে সেন্সেই নি কিইতে মিতে কোদাসাই, যে শিক্ষককে জিজ্ঞাসা করে দেখুন দয়া করে। তাহলে কিউকাশোর বানান আসছে তিনটা বানান। প্রথম হচ্ছে কিউকাশো, আরে এই, আচ্ছা কিউকাশো, কিউকাশো মানে হচ্ছে কিউকাশো মানে হচ্ছে আপনার বানান আসছে এখানে। কিউকাশো, এখানে ও আছে, এখানে ও আছে, আর এখানে ও নাই। কিউকাশো বানানটা হচ্ছে আপনার এক নাম্বার, কিউকাশো। তাহলে কিউকাশো ওয়া ইকোরা দেস্কা, সেন্সেই নি কিইতে মিতে কোদাসাই, শিক্ষককে জিজ্ঞাসা করে দেখুন দয়া করে। তাহলে এটা কিউকাশো বানান আসছে। তো 5 নাম্বার প্রশ্ন। এটা নিয়ে আমাকে একজন নক দিল যে উনি এটা নাকি মহিলা, কিন্তু ওনাকে কোনোভাবে কি মহিলা মনে হয়? আমার কাছে তো মনে হচ্ছে না, কিন্তু ঠোঁট লাল এই কারণে একজন ওনাকে ওবাসান দিছে। তো আমি এটাকে ওজিসান হিসেবে জানতাম আর কি, ওজিসানি। কারণ বেটা মানুষই, তাই তো না, জুতা তারপরে সবকিছু মিলে তো বেটা বেটাই লাগতেছে, হয়তো বা ঠোঁটটা লাল। তো এরকম বেটা আক্তার বেড়ি থাকে না, ঠোঁট লাল থাকে, এটাও হইতে পারে। যাই হোক, বিতর্কিত বিষয় নিয়ে আমরা বলছি, আমরা ঝগড়া করবো পরে। তিনটা অপশন, ওজিসান, ওজিসান মানে চাচা, মামা, খালু, হ্যাঁ, মধ্যবয়সী কোনো পুরুষকে এরকম বোঝায় ওজিসান। আর ওবাসান, আ যোগ থাকবে, এটা হচ্ছে বৃদ্ধ নারীদেরকে বোঝায়, দাদি নানি এই টাইপের কিছু একটা বোঝায়। তার লাস্টে আছে হচ্ছে ওজিসান, যেই জি এর মধ্যে ই নাই সেটা হচ্ছে মধ্যবয়স্ক বোঝায়। আর যেটার মধ্যে ই আছে সেটা হচ্ছে বৃদ্ধ পুরুষদেরকে বোঝায়, যেমন দাদা নানা, হ্যাঁ, এরকম বৃদ্ধ যে সকল পুরুষ তাদেরকে বোঝায়। তো আমরা এটাকে ধরে নিচ্ছি এটা হচ্ছে বৃদ্ধ পুরুষ। যদিও একজন আমার সাথে বিতর্ক না, উনি জানতে চেয়েছেন ওনাকে নাকি ওনার কোন সেন্সেই বলেছেন যে এটা নাকি মহিলা, কিন্তু আপনাদের উপর ছেড়ে দিলাম উনি মহিলা নাকি পুরুষ। আশা করি এই ধরনের অবস্থা আমাদের মেইন পরীক্ষায় পড়তে হবে না। তবে আমার কাছে মনে হয় উনি পুরুষই। আর যদি পুরুষ হয় তাহলে উত্তর হচ্ছে ওজিসান। যদি কোনো কারণে নারী হয় তাহলে কিন্তু ওবাসান হইতো, কিন্তু আমার কাছে নারী মনে হচ্ছে না। ওকে, আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাই। তো 6 নম্বর প্রশ্নে বলছে যে দুইজন হচ্ছে, একজন মানুষ হচ্ছে ছবি তুলছে, তিনটা অপশন, শাসিন শাসিন ও তরিমাস অর্থাৎ ছবি তোলা। 2 নম্বর বলছে হচ্ছে রিউরি ও রিউরি ও সুকুরি মাছ অর্থাৎ খাবার তৈরি করা। তারপর হচ্ছে আসুবি মাছ মানে খেলা করা। তাহলে ছবি তুলতেছে শাসিন ও তরিমাস। তারপর 7 নম্বর প্রশ্নে চলে আসছি আমরা। বলছে কি, ইৎসুকা, ইৎসুকা মানে কোনো এক সময়, নিহন্য জাপানের কিছু একটা নি তোমাতে মিতাই দেশ। এই তোমারি মাছের কাঞ্জি আমরা জানি, দুইটা তোমারি মাছ আছে, একটা হচ্ছে থামা আর একটা হচ্ছে রাত্রি যাপন করা। রাত্রি যাপন করা বোঝায়। তাহলে তোমাতে মিতাই দেশ অর্থাৎ রাত্রি যাপন করে দেখতে চায়। তাহলে কোনো এক সময় জাপানের কোথাও সে রাত্রি যাপন করে দেখতে চায়। তিনটা অপশন, স্কিজো অর্থাৎ স্কি করার জায়গা, স্কি করার জায়গাতে কি সে রাত্রি যাপন করবে? করবে না। তারপর হচ্ছে আপনার ইউএনসি, ইউএনসি মানে বিনোদন পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক বলা হয় যেখানে, আমাদের ড্রিম হলিডের মতো, যেখানে হচ্ছে মানুষজন গিয়ে সাঁতার কাটে, গানের তালে তালে নাচে, মানে এরকমটা না, মানে বিনোদন পার্ক আর কি, বিনোদনের জায়গা, বিভিন্ন ধরনের বিনোদন থাকতে পারে, যেখানে হচ্ছে অতনারা বেশি যায়, অর্থাৎ ওয়াকাই মানুষ যারা যুবক যুবতী তারা বেশি যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ইউএনসি মানে বিনোদন পার্ক বোঝায়। আরেকটা হচ্ছে আপনার রিওকান, রিওকান মানে জাপানিজ সরাইখানা বলা হয়, জাপানিজ ছোট ধাঁচের হোটেল আর কি, ছোট জাপানিজ ধাঁচের হোটেল যেগুলা, ওগুলোকে রিওকান বলা হয়। তাহলে যেহেতু রাত্রি যাপনের কথাটা আসছে তাহলে তো রিওকানই সুন্দর হবে। এখানে স্কিজো এবং হচ্ছে বিনোদন পার্ক, এখানে তো রাত কাটানো যায় না, এখানে আনন্দ করা যায় আর এখানে খেলা করা মানে স্কি করা যায়। তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের 3 অর্থাৎ রিওকান। তাহলে ইৎসুকা নিহন্ন রিওকান নি তোমাতে মিতাই দেশ, কোন এক সময় জাপানের সরাইখানাতে রাত্রি যাপন করে দেখতে চাই। তারপর 8 নম্বর প্রশ্নে চলে আসছি আমরা। হ্যাঁ, দেখতে পাচ্ছি কি টোকিও ওয়া নিহন্ন কিছু একটা দা কারা, হ্যাঁ, কারণ বোঝাচ্ছে যে সেটা হওয়ার কারণে টোকাই দেশ, টোকাই মানে হচ্ছে শহরে, শহর, এরকম টাউন সিটি এই টাইপের বোঝায়। তো টোকিও ওয়া নিহন্ন কিছু একটা দা কারা, টোকিওটা জাপানের কিছু একটা কারণে টোকাই দেশ মানে শহর এলাকা। তিনটা অপশন, সোতো, সোতো মানে হচ্ছে আপনার রাজধানী, সাবাকো, সাবাকো মানে হচ্ছে আপনার মরুভূমি, তারপর সৌগেন, সৌগেন মানে হচ্ছে তৃণভূমি, হ্যাঁ, তৃণভূমি সবুজ সবুজায়ন লতা পাতা, হ্যাঁ, এরকম বোঝায় তৃণভূমি, এরকম। তো তিনটা অপশন, সতো, সাবাকো মানে মরুভূমি, মরুভূমি হলে তো সেটা টোকাই হবে না, মানে টোকাই হবে না। আর যদি তৃণভূমি হয়, শুধু বন জঙ্গল,
হ্যাঁ, ঘেরা এরকম জায়গা, এটাও তো টোকাই হয় না। টোকাই হয় কি, রাজধানী। আমরা জানি পৃথিবীর সকল দেশের রাজধানী হচ্ছে শহর বলা হয়, রাজধানী শহর। তাহলে টোকিও ওয়া নিহন্ন শোতো দা কারা, টোকিও হচ্ছে জাপানের রাজধানী, সে কারণে টোকাই টোকাই দেশ মানে শহর। তো তারপরের প্রশ্ন এখানে বলেছে কোহিনি মিরুকু ও কিছু একটা হবে নমি মাছ। তাহলে কফিতে দুধ, মিরুকু মানে হচ্ছে দুধ, কফিতে দুধ কিছু একটা করে সে পান করে। সুকেতে, সুকেতে মানে ঢেলে, লাগিয়ে, মিশিয়ে, ডুবিয়ে, ঢেলে না মানে ডুবিয়ে, লাগিয়ে, মিশিয়ে এরকম বোঝায়। ধরেন বাটির মধ্যে সস আছে, আপনি হচ্ছে খাচ্ছেন, ওই যে আমরা রমজান মাসে যে বিভিন্ন ভাজা পোড়া খাই, ওগুলো হচ্ছে আপনি লাগিয়ে লাগিয়ে খাচ্ছেন, মিশিয়ে মিশিয়ে আর কি। আপনার হাতে হচ্ছে ওই খাবারটা মানে সিঙ্গারা, হ্যাঁ, এটা ধরেন আপনি সসের সাথে মিশাচ্ছেন, সস আছে বাটিতে, এটার উপরে আপনি এই 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 ক্ষেত্রে হচ্ছে লাগানো মেশানো, এটা হচ্ছে সুকে মাছ। তারপর নোসেতে, নোসেতে মানে উপরে রাখা। আপনি উপরে রাখলেন, ধরেন আপনি একটা পিৎজা বানাইলেন সৌন্দর্যের জন্য, কিংবা একটা কেক বানাইলেন, কেক বানানোর পরে সবগুলোর উপরে ছোট ছোট করে বাদাম রাখতেছেন, এটা হচ্ছে নোসেতে, উপরে রাখা। আর ইরেতে, ইরেতে মানে মেশানো, এটা চায়ের সাথে চিনি মেশানো, পানির সাথে কিছু একটা মেশানো, কিংবা শরবতের মধ্যে চিনি মেশানো, অথবা দুধের মধ্যে মধ্যে কিছু মানে চায়ের মধ্যে দুধ মেশানো, এই টাইপের মিশানোর ক্ষেত্রে, অথবা তরকারির মধ্যে কিছু একটা মিশাইলেন, এরকমের ক্ষেত্রে ইরে মাছ শব্দটা ব্যবহার করা হয়। তো ইরে মাছ আর হাইরি মাছের কাঞ্জি ভিন্ন, মানে একই রকম, কিন্তু হাইরি মাছটা হয় এক সময় ভিতরে ঢোকা অর্থে বা ভিতরে মেশানো আছে অর্থে, আর যখন মেশাবেন সেই অর্থে হচ্ছে ইরে মাছ শব্দটা ব্যবহার করা হয়। তাহলে এখানে বলছে কোহিনি মিরুকু ও ইরেতে নমি মাছ। তাহলে এখানে হবে ইরেতে, যে কফিতে হচ্ছে আমি দুধ মিশিয়ে পান করব বা করি। তারপর 10 নম্বর প্রশ্নে চলে আসছি। বলছে ওয়াতাশি নো নামাই ওয়া হানা তো ইউ কি ইমিদেস। কমন পড়ে গেছে সবার, তাই না? ওয়াতাশি নো নামাই ওয়া, আমার নাম হলো, হানা মানে ফুল, আমার নামের অর্থ হলো ফুল, এরকমটা বোঝাবে। তো ইউ ইমিদেস, ইমি মানে হচ্ছে অর্থ। তিনটা অপশন এখানে, তিনটাই হচ্ছে আপনাদের সিলেবাসের কাঞ্জি। সেতসুমেই মানে বর্ণনা করা, ব্যাখ্যা করা। কেইকেন মানে হচ্ছে অভিজ্ঞতা। আর এটা হচ্ছে আপনার আহ ইমি, ইমি মানে হচ্ছে অর্থ। তাহলে এটা উত্তর হবে ইমি, যে ওয়াতাশি নো নামাই ওয়া হানা তো ইউ ইমিদেস, যে আমার নামের অর্থ হলো ফুল। আচ্ছা, তো সাফল্যের কারণে হয়তো বা পিছনে চলে আসছে এটা, তো এখানে দুজন কথা বলতেছে। তিনটা অপশন, কাইতেই মাস মানে লিখা, কাইতেই মাস মানে লিখছে, কিন্তু লিখছে না। হানাসিতেই মাস কথা বলছে, এটাই উত্তর। আর হচ্ছে আপনার কি বলেছে এটা, ওয়ু ওয়ুইদেই মাস অর্থাৎ সাঁতার কাটছে, ওয়ুইদে ই মাস সাঁতার কাটছে, তাহলে সাঁতারও কাটছে না, লিখছেও না, তাহলে কথা বলছে, তাহলে উত্তর হবে হচ্ছে দুই। তারপরে এ এবং বি কথা বলবে। এ বলতেছে কি, আস্তাওয়া, আহ আস্তাওয়া চিউসান, আস্তাওয়া চিউসান নো তানজোবি দেস নে, যে আগামীকাল অমুক সানের অমুক সাহেবের জন্মদিন, তাই না? মিন্না দে হানা ও কিছু একটা প্রশ্ন করেছে, যে সবাই মিলে কিছু একটা প্রদান করবে, দিবে। তাহলে দিলে হয় আগে মাস, কেউ যদি কারো কাছে যদি আপনি পান তাইলে হয় মোরাই মাস, আর কেউ যদি নিজ থেকে আপনাকে দেয় গা পার্টিকেল নিয়ে, সেই ক্ষেত্রে হয় কুরে মাস। তাহলে মিন্না দে হানা ও কিছু একটা হবে। দেন বি উত্তর দিচ্ছে কি ই দেস নে, যে সেটি তো ভালো হয়। যা ওয়াতাশিওয়া কাত্তেকি মাস, যে তাহলে আমি কিনে আসবো, মানে কিনে নিয়ে আসবে ও, যেটা দিতে চায়। তাহলে আগে মাসেনকা, কুরে মাসেনকা, মোরাই মাসেনকা। মোরাই মাসেনকা কখন হবে, যখন আপনি পাবেন, তখন হচ্ছে যিনি দাতা, এই দাতার সাথে নি অথবা কারা পার্টিকেল থাকবে। আর কুরে মাসেনকা কখন হইতো, যখন আপনাকে কেউ দিত, যখন দাতা যিনি তার সাথে গা পার্টিকেল হইতো। আর আগে মাসেনকা কোনো পার্টিকেল ছাড়াই আমাদেরকে মানে আমরা মনে রাখার চেষ্টা করব। আমরা যদি দিই কাউকে, বা আমি যদি দিই, আপনি নিজে যদি দেন, সেটা হচ্ছে আগে মাস। আগে মাস মানে দেওয়া। তাহলে বলছে আগামীকাল অমুক স্থানের জন্মদিন, তাই না? সবাই মিলে ফুল দিতে পারি কি, ফুল দেবেন কি? তা আপনারা দিবেন, সুতরাং হবে আগে মাস। তো উত্তর হবে এক, আগে মাসেন কা। এরপরে বুঝাই যাচ্ছে ওনার জ্বর, যেহেতু এখানে থার্মোমিটার দেখা যাচ্ছে 38°C, 38°F, হ্যাঁ, ফারেনহাইটে মাপছে। এই জন্য আমরা তো 102 103 হয়, তো ফারেনহাইটের পরিমাপটা এরকম, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে সেটা তারা ভালো বুঝবেন এনিওয়ে। তো তার যে জ্বর বোঝা যাচ্ছে, তার হাতে মাথা মানে কপালে হচ্ছে তার হাত। তিনটা অপশন, প্রথম অপশন হচ্ছে মেগা কাউই অর্থাৎ চোখ চুলকানি, চোখে চুলকানি হওয়া। 2 নম্বরে হচ্ছে নেতসুগারু অর্থাৎ তার জ্বর আছে। 3 নম্বরে হচ্ছে হাকিকে গা সুরু মানে বমি করা।
হাকিকে গা সুরু মানে হচ্ছে বমি করা, তাহলে তার তো জ্বর। তো সেক্ষেত্রে উত্তর হচ্ছে আপনার 2। আচ্ছা, পরেরটা দেখতে পাচ্ছি একজন যোগা করতেছে, যোগ ব্যায়াম বলা হয় যেটাকে বাংলায়। তো যোগ ব্যায়াম করতেছে, প্রথমে অপশন হচ্ছে ইয়োগা ও শুরু, অর্থাৎ এটাই হচ্ছে যোগ ব্যায়াম। 2 নম্বরে হচ্ছে আপনার জগিং ও শুরু, অর্থাৎ জগিং করা। এটা তো জগিং করা তো এরকম হয় না, দৌড়াবে জগিং এর মধ্যে, এরকম হবে না, জগিং ও হবে না। তারপর ওয়াকিং ও শুরু মানে হাঁটাহাঁটি করা, তাহলে ওয়াকিং ও করতেছে না, সে করতেছে যোগা ও শুরু। উত্তর হবে যোগা ও শুরু। ওকে, তারপরের প্রশ্নটা বলছে কোন পিয়াসো, যে এই কানের দুলটি, পিয়াসো মানে হচ্ছে আপনার কানের দুল, ঠিক আছে, কানের দুল যেগুলা কানে পরে, তো ওইগুলা অনেক মেয়েরা পরে, অনেক বেটা একটা বেটা একটা বেডিরাও পরে। তো ওইটা হচ্ছে আপনার পিয়াসো। তো ওই বলছে কোন পিয়াসো, যে এই পিয়াসোটা তানজোবিনি মানে জন্মদিনে, তোমোদাচি নি কিছু একটা ওনদেস। তো আমরা কি বলেছিলাম, এরকম আগে মাস করে মাস মরাই মাস, এই ধরনের প্রশ্ন যদি থাকে, অর্থাৎ গিভ এন্ড টেক, গিভ এন্ড টেক, আপনি কাউকে দিলেন বা আপনি কারোর কাছ থেকে নিলেন, দেওয়া নেওয়া, হ্যাঁ, আদান প্রদান, এই টাইপের গ্রামারের মধ্যে এই রুলসটা আমি আপনাদেরকে অসংখ্যবার বুঝিয়েছি যে এরকম প্রশ্ন আসলেই দেখবো যে দাতাকে, বাক্যটার মধ্যে দিবেন যিনি তিনি কে, তাকে খুঁজে বের করব। তো তার সাথে যদি গা পার্টিকেল থাকে তাহলে দেব কুরেতা বা কুরে মাছ শব্দটা বসবে। ওই দাতার সাথে যদি নি অথবা কারা পার্টিকেল থাকে তাহলে সেক্ষেত্রে বসবে মোরাই মাছ। আর যদি দাতাটা আপনি নিজেই হন তাহলে হবে আগে মাছ। তাহলে আমরা দেখি এখানে দাতাটাকে বের করে আগে, যে কোন পিয়াসু, যে এই কানের দুল, তানজৌবি নি জন্মদিনে, তোমোদাচি নি কিছু একটা বন্ধুর সাথে, বন্ধুর থেকে কিছু একটা করেছে। 3টে অপশন কুরেতা, এখানে তো কুরেতা হবে না, যেহেতু বন্ধুর থেকে পাইছে, বন্ধু হচ্ছে দাতা, তার সাথে আছে নি পার্টিকেল, এখানে কিন্তু কুরেতা হয় না। যদি দাতার সাথে গা হইতো তাহলে কুরেতা হইতো, তাহলে কুরেতা কাট, তাহলে মোরাত্তা, তাহলে মোরাত্তাই হবে উত্তর। আর মোত্তেকিতা যদি বলতো বন্ধুর থেকে মোত্তেকিতা, এরকমটা হয় না, যে বন্ধু যদি নিয়ে এসছে তাইলে এরকম হইতে পারতো, বা আপনি নিয়ে আসছেন কোথাও থেকে, এইভাবে বলতে পারতেন। কিন্তু বন্ধুর থেকে পাওয়া অর্থে নি বা কারার পার্টিকেল যদি থাকে দাদার সাথে, তাহলে মোরাই মাছ শব্দটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে একটা পার্ট কমপ্লিট করেছি। এখন আমরা স্ক্রিপ্ট, এক্সপ্রেশন এন্ড কনভারসেশন পার্টে চলে যাচ্ছি। তো এখানে যে প্রথম প্রশ্নটাতে বলছে কি, চিনো কারা সুকুশি নেতসুগাতে আতামাগা ইতাইদেস, যে গতকাল থেকে অল্প জ্বর থাকার কারণে, এই ফর্মটা কারণ অর্থ প্রকাশ করছে, আতামাগা ইতাইদেস যে মাথা ব্যথা। দেন এটা শুনে ও বলছে সোরে ওয়া কিছু একটা, যে সেটি কিছু একটা হবে। 3টা অপশন, ও জ্ঞান কে দে, যে তাহলে আপনি ভালো থাকবেন। এরকম করে একজন যদি কেউ আপনাকে জন্ম মানে তার অসুস্থতার কথা বলে, এইভাবে বলতে হয় না, ওভাবে বলতে হয় যে না সেটি তো ঠিক নয়। আর মানে তাকে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করতে হয়। তো ওই মুহূর্তে ও জ্ঞান কি দে এটা বলতে বলা যাবে না, ও জ্ঞান কি দে বলা হয় যে ভালো থাকবেন বিদায়ের মুহূর্তে। হ্যাঁ, দীর্ঘদিনের একটা বিদায়, বিদায় সেই মুহূর্তে ও জ্ঞান কি দে বলা হয়। তবে ইকে মাসের নেই, যে সেটি তো ঠিক নয়, সেটি তো হবার কথা নয়, এরকম করে সহমর্মিতা প্রকাশ করা হয়। কেউ যদি তাকে আপনার কাছে তার অসুস্থতার কথা বর্ণনা করতে চায়, আপনি বলবেন কি, সোরে ওয়া ইকে মাসের নেই, যে সেটি তো হওয়ার কথা নয়, সেটি তো ঠিক নয়, বা এটি তো ভালো কথা নয়, এরকমটা মিনিং বোঝায়। 3 নাম্বার অপশনে বলছে শীতসুরে সীমাস, শীতসুরে সীমাস মানে অভদ্রতার জন্য দুঃখিত। অর্থাৎ আপনি আগে চলে যাবেন, আপনি আপনার সহকর্মীদের সাথে কাজ করতেছেন, আপনার কাজ শেষ, তাদেরকে দেখিয়ে আপনার চলে যেতে হবে, এই মুহূর্তে আপনি বলবেন যে ওসাকি নিশিৎসুরি শিমাস, আগে চলে যাচ্ছি, ক্ষমা করবেন। অথবা ধরেন আপনি আমার সাথে কথা বলতেছেন বা আমার ক্লাসে আছেন, আপনি আমার সাথে আপনার একটা ইন্টারাকশন হচ্ছে, ওই মুহূর্তে ইম্পর্টেন্ট কল আসছে, আপনাকে চলে যেতে হবে, বা কেউ একজন ডাকলো আপনাকে চলে যেতে হবে, তখন আপনি আমার বললেন যে শিৎসুরি শিমাস, যে অভদ্রতার জন্য ক্ষমা করবেন, আমি আপনাকে রেখে চলে যাচ্ছি। এরকম মুহূর্তে এই জিনিসটা বলা হয় শিৎসুরি শিমাস। তাহলে আমরা শিখে ফেললাম, কেউ যদি আপনাকে অসুস্থতার কথা বর্ণনা করে আপনার কাছে, তাহলে আপনি তার প্রতি সহমর্মিতা প্রকাশ করবেন, যে আমি আপনার সুস্থতা কামনা করি, ওই ও দায় যিনি, কিংবা এরকম বলবেন যে সুরে ওয়াই কে মাসেন নে, যে সেটি তো হওয়ার কথা ছিল না। হ্যাঁ, এরকম করে সহমর্মিতা প্রকাশ করতে হয়। পরের প্রশ্নটাতে যদি আমরা চলে যাই, এখানে দেখতে পাচ্ছি একজন বলতেছে সেন্সেই ওয়া ইমা দোচিরা দেস্কা, যে শিক্ষক এখন কোথায় আছেন। সেন্সেই ওয়া ইমা দোচিরা দেস্কা, শিক্ষক এখন কোথায় আছেন।
দেন উনি বলতেছে সেন্সেই ওয়া ইমা তোশোকান, তোশোকানের কাঞ্জি জেড বই আছে, আপনারা সবাই পারেন। সেন্সেই ওয়া ইমা তোশোকান নি কিছু একটা হবে, শিক্ষক এখন লাইব্রেরিতে কিছু একটা হবে। তিনটা অপশন গোজাইমাস। গোজাইমাস মানে হচ্ছে আছে বোঝায়। তো সেটা কি আছে বোঝায়, সেটা হচ্ছে মালামাল জিনিসপত্র আছে বোঝায়, এরকম বস্তু আছে। যেমন ধরেন আরিমাস আর গোজাইমাস দুইটাই ধরেন ভাই। হ্যাঁ, দুইটাই ধরেন ভাই। তো ধরেন আরিমাস আর আরিমাস যে ও হচ্ছে ধরেন একটু অশিক্ষিত, খেতে খামারে কাজ করে। আর গোজাইমাস যে ও ধরেন হচ্ছে আপনাদের মতো হচ্ছে মানে জাপানগামী, মানে জাপানগামী এবং ইরোদরি ভাইয়ের ক্লাসের হচ্ছে শিক্ষিত স্টুডেন্ট। হ্যাঁ, ঠিক আছে। তো গোজাইমাস যে, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি মজা করে, গোজাইমাসটা হচ্ছে পোলাইট ফর্ম, আরিমাসটা হচ্ছে প্লেন ফর্ম। আপনি যদি বলেন হ্যাঁ আছে, নর্মালি আছে আছে, তখন আরিমাস শব্দটা ব্যবহার করব। কিন্তু আপনাকে যখন হচ্ছে দোকান কর্মী, দোকান কর্মী তো আপনাকে অনেক সম্মান দিয়ে কথা বলবে। তখন কিন্তু দোকান কর্মী আপনার সাথে যখন বলবে যে এই জিনিসটা আমাদের দোকানে আছে, আপনি বললেন যে তোমাদের দোকানে ট্রাউজার আছে, তখন সে বলবে কি ট্রাউজার গা গোজাই মাছ। সে কিন্তু চাইলে আরি মাছ বলতে পারতো, কিন্তু সে পোলাইট করে বলবে, ভদ্র ভাষায় বলবে আরি মাছটাকে গোজাই মাছ বলবে, যে গোজাই মাছ ট্রাউজার গা গোজাই মাছ। অর্থাৎ আরি মাছ গোজাই মাছ দুইটাই সেম, আরি মাছ হচ্ছে প্লেন, গোজাই মাছ হচ্ছে আপনার একটু পোলাইট ভদ্র ভাষা। তো ওই গোজাই মাছ এগুলো, আরি মাছ আর গোজাই মাছ এগুলো বস্তু, হ্যাঁ, প্রাণহীন জিনিস, এগুলোর সাথে ব্যবহার করা হয়। সেন্সি যেহেতু একজন সম্মানিত মানুষ, সে তো বস্তু না, তো এটা ব্যবহার হবে না। দুই নম্বরে বলছে কি ওসাই মাছ। ওসাই মাছ মানে আমরা বলি না ই মাছ, ইত্তে কোদাসাই মানে বলুন দয়া করে, এই বলুন বলার একটা পোলাইট ফর্ম হচ্ছে আপনার ওসাই মাছ। তারপর হচ্ছে আপনার ইরাশাই মাছ। ইরাশাই মানে মাছ মানে আছে, অর্থাৎ আমরা যখন প্রাণী বা মানুষ আছে বোঝায়, তখন আমরা ই মাছ শব্দটা ব্যবহার করি না। যে ওতাশি ওয়া ইমা, এটা কি ক্লাসরুম, যোগীয় নি ইমাস, যে আমি এখন ক্লাসে আছি, ক্লাসরুমে আছি। তো এই ইমাস কথাটাই, ইমাসটাকে আরো ভদ্রভাবে যদি বলি সেটা হবে ইরাশাই মাছ। তো সেন্সি যেহেতু একজন সম্মানিত মানুষ, আমরা সেন্সি এর ক্ষেত্রে ইমাস গোজাই মাছ এই ধরনের কথাবার্তা নর্মাল ব্যবহার না করে আমরা তাকে সম্মান দিয়ে বলবো ইরাশাই মাছ। তাহলে ইমাসের ভদ্র ফর্ম, পোলাইট ফর্ম হচ্ছে আপনার ইরাশাই মাছ। তাহলে বলছে সেন্সি ওয়া ইমা দোচিরা দেস্কা, সেন্সি এখন কোথায় আছে, সেন্সি ওয়া ইমা তোশোকান নি ইরাশাই মাছ, শিক্ষক এখন লাইব্রেরিতে আছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন থাকলে আমাকে পরে ইনশাআল্লাহ আলোচনা করব, এবং আমি তো সবসময় ওপেন, উই আর ওপেন ফর অল, অল টাইম, কি যেন একটা ছিল, বাক্য ছিল। আচ্ছা যাই হোক, তো 3 নম্বর প্রশ্নটা দেখি, একটু বড় আসছে দেখছেন। এরকম কিন্তু হয়, আপনারা যখন মেইন পরীক্ষায় বসবেন দেখবেন যে হচ্ছে মানে 10টা 12টা থাকে তো এক্সপ্রেশন, দেখবেন যে প্রায় সবগুলাই ছোট ছোট 2 লাইন 3 লাইন, কিন্তু একটা দুইটা থাকবে এরকম, সেগুলো আপনি গ্রামার পারলে নর্মালি আনসার করে ফেলতে পারবেন। আচ্ছা, তো উনি বলতেছে মশি মশি জয়সান দেশকা তানাকা দেশ, যে হ্যালো জয়সান বলছেন, আমি তানাকা। দেন ও বলতেছে কি ও হিসাশিবরি দেশ, যে অনেকদিন পর দেখা বা অনেকদিন পর কথা হচ্ছে। তানাকা সান ও গেন কি দেশকা, যে তানাকা সান কেমন আছেন। দেন ও বলতেছে হাই কেন কি দেশ, যে হ্যাঁ ভালো আছি। কোচ্চি ওয়া ইমা আমেগা ফুত্তে ইমাস, যে এখানে এখন বৃষ্টি হচ্ছে। তো আমাদের দেশে যেমন বৃষ্টি হইলেই আমাদের আপনারা সবাই কিউট করে হচ্ছে সেলফি তুলেন, যে বৃষ্টি বিলাস, খিচুড়ির ছবি দেন, এই করেন সেই করেন। তো জাপানের বৃষ্টিটা হচ্ছে এতটাও মানে মানে এতটা উপভোগ্য না, কারণ ওখানে প্রচুর ঠান্ডা পড়ে, যখন বৃষ্টি হয় প্রচুর ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রে এই বৃষ্টিটা হচ্ছে খুবই কষ্টের একটা কারণ হয়। তো এটা তারা হচ্ছে অতটা উপভোগ করে না। আমাদের দেশে এখন যেমন ঠান্ডা পড়ে, বজ্রপাত হয়, এটা আমাদের জন্য অনেক সময় প্রথম দিকের বৃষ্টিটা একটু ভয়ানক। ঠিক একইভাবে জাপানের বৃষ্টিটা হচ্ছে এতটা সুখকর নয় আর কি, কারণ তীব্র তীব্র শীত হয়। তো তীব্র শীত যেহেতু হয় বৃষ্টি হইলে, সেক্ষেত্রে আমাদের এক্সপ্রেশনে বলতে হয় যে তাহলে তো এটা খুব কষ্ট হচ্ছে তোমার, তাই হ্যান্ডেস নে, যে সেটি তো কষ্টকর। দেন এই কথাটা কিছুটা বলবে, আমরা ধরলাম কিছুটা বলে নাই, কিছুটা বলবে, পরে এটা রিপ্লাই এসে কি বলছিল যে সুচ্চি ওয়া দো দেশকা, যে ওখানের অবস্থা কি, যে তোমার এখানের অবস্থা কি। দেন ও বলতেছে ই তেন কি দেশ, যে এখানের আবহাওয়াটা ভালো। তাহলে দেখেন আমরা যদি এই দুইটা লাইন নিয়ে এখন একটু আলাপ করি, যে হাই জ্ঞান কিতেস, হ্যাঁ ভালো আছি। করছি ওয়া ইমা আমেগা ফুটতে ইমা, যে এখানে এখন বৃষ্টি পড়ছে। তো যেহেতু বৃষ্টি পড়াটা একটু কষ্টের বিষয়, তাহলে আপনি কি বলবেন, আপনি বলবেন তাই হেন দেস নে, যে সেটি তো খুবই কষ্টের বিষয়। আর বাকি দুটো অপশন কেন হবে না, আমরা যদি দেখি 2 নম্বর অপশন আছে ইদেস, যে ঠিক আছে ঠিক আছে, আমরা বলি না ইদেস, যে ঠিক আছে বা ওকে। আবার এটা পজিটিভও বোঝাতে পারে, নেগেটিভও বোঝাতে পারে। আপনি কিনতে গেলেন জামা একটা, আপনার পকেট আছে 200 টাকা, আপনি মনে করেন যে এমন একটা জামা পছন্দ করে বসছেন, পরে আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই এটার দাম কত, হাউ মাছ, আপনাকে বললো এটা 2000 টাকা। আপনার পকেট আছে 200, কিন্তু যেটা দাম হচ্ছে 2000।
আপনারা মনে করেন যে সবকিছু কি হয়ে গেছে, লক হয়ে গেছে। তখন আপনি কি বলবেন যে ইদেস সুমিমাসেন, আমাকে এক ভাই আজকে এটা পাঠাইছিলেন এরকম একটা কনভারসেশন। তো সেক্ষেত্রে আপনি বলবেন কি ইদেস, যে ঠিক আছে, অর্থাৎ তখন নেগেটিভ বুঝাবে যে না না লাগবে না আমার, অর্থাৎ ইদেস ঠিক আছে ঠিক আছে লাগবে না রেখে দেন, হ্যাঁ সুমিমাসেন মাফ করবেন। তো এরকম ইদেস এটা পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে, ইট উইল ডিপেন্ড অন দ্য সেন্টেন্স, সেন্টেন্সটা কেমন সেটার উপর নির্ভর করবে যে এটা কি পজিটিভ বুঝাবে নাকি নেগেটিভ বুঝাবে। আর আর এটা তো তাহলে এটা এই জন্য হবে না। আর যে এক নাম্বার অপশনটা সেটা কেন হবে না, সেটা হচ্ছে কি বলছে দাইজুবু দেস্কা, যে আপনি কি ঠিক আছেন বা ঠিক আছে কি, এরকম বোঝায়। তো এরকমটা এই কনভারসেশনের সাথে যায় না, কারণ ও বলতেছে এখানে বৃষ্টি পড়ছে, তাহলে ও বলবে যে এটা তো খুব কষ্টের বিষয়। তো লাস্ট ফিনিশিং এ যদি আরেকবার দিয়ে দিয়ে দিই ফিনিশিংটা, যে মশি মশি জয়সান দেস্কা তানাকা দেস, ও হিসাশিবুরি দেস তানাকা সান, ও গেনকি দেস্কা, হাই গেনকি দেস, কোচ্চি ওয়া ইমা আমেগা ফুত্তে ইমাস। বলছে এখানে হচ্ছে এখন বৃষ্টি পড়ছে। সোরে ওয়া, ও বলবে কি তাই হেন দেস নে, এটি তো খুবই কষ্টের বিষয়। দেন ও আবার প্রশ্ন করছে সুচ্ছি ওয়া দো দেস কা, যে তোমার এখানে কি অবস্থা, তোমাদের ওয়েদার কেমন। দেন ও বলে কি ই তেন কি দেস, যে ওয়েদার আমাদের এখানে ভালো ওয়েদার। তো এই হচ্ছে বিষয়, আশা করি আপনারা আমার কিছুটা শিয়ালের শব্দ শুনছেন। ওকে, 4 নম্বর প্রশ্নে আমরা চলে আসছি। দুজন কথা বলছে, একজন বলছে কি সুকিনা কিসে ওয়া ইৎসু দেস কা। পছন্দের কেউ একজন মনে মাইক অন করে ফেলেছেন, একটু কথায় কি আচ্ছা। সুকিনা কিসে ওয়া ইৎসু দেস কা, পছন্দের ঋতু কখন। উনি বলছে আকিগা ইচিবান সুকি দেস, যে শরৎকাল হচ্ছে সব থেকে বেশি পছন্দ করি। দেন উনি কিছু একটা বলবে, দেন উনি উত্তরে বলতেছে আবে মনোগা ঐশী দেশ কারা, যে খাবার দাবার খুব সুস্বাদু হয় সেই কারণে। ঠিক আছে? খাবার দাবার খুব সুস্বাদু হয় সেই কারণে। তাহলে উনি প্রশ্ন করতেছে যে তোমার পছন্দের ঋতু কখন, কোনটি। সুকিনা কিসে সুয়া ইৎসু দেশ কা। দেন উনি বলতেছে আকিগা ইচিবান সুকি দেশ, যে শরৎকাল সব থেকে বেশি পছন্দ করি। দেন উনি হয়তো কিছু একটা বলবে, এটার উত্তরে সে বলতেছে সুস্বাদু হয়, খাবার দাবার সুস্বাদু হয় সেই কারণে। তাহলে কারণ জিজ্ঞাসা করবে যে কেন পছন্দ করো। 3টা অপশন। দৌ শীতান দেশ কা, কি হয়েছে, কারো অসুস্থতা কিংবা কেউ একজন অসহায় অবস্থায় আছে, কেউ একজন বিপদগ্রস্ত অবস্থায় আছে, অর্থাৎ সে অস্বাভাবিক অবস্থায় আছে, হ্যাঁ স্বাভাবিক অবস্থায় নাই, তখন তাকে আপনি বলতে পারেন যে দোষিতান দেশকা, কি হয়েছে, এরকমটা হয়। বিশেষ করে অসুস্থতার কারণ জিজ্ঞাসা করার সময়, ধরেন আপনার ফ্রেন্ড অসুস্থ লাগছে, তারা বললেন যে দোষিতান দেশকা গোয়াইগা ওয়ারুইসো দেশ নে, যে তোমাকে তো অসুস্থ লাগছে কি হয়েছে। তো এটা তো এখানে হবে না। 2 নম্বর হচ্ছে দৌশিতে দেশকা, মানে হচ্ছে কেন। দৌশিতে দেশকা এর বাংলা অর্থ হচ্ছে কেন। তাহলে হইতে পারে যে তুমি কেন পছন্দ করো, ও বলতেছে তাবে মনোটা সুস্বাদু সেই কারণে। 3 নম্বর হচ্ছে দোরে দেশকা, দোরে দেশকা মানে হচ্ছে কে। ঠিক আছে, দোরে দেশকা মানে হচ্ছে কে। কে তো এখানে হবে না, এটা হবে কেন, দোষিতে দেশকা। তারপর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, দুজন কথা বলতেছে। একজন বলছে নানগাই নানিগা ই দেশকা, যে কি ভালো হয় বা কি চান আপনি, নানিগা ই দেশকা কি কি ভালো হয় বা কি নেবেন এরকমটা বোঝায়। উনি বলতেছে জুসু গাই দেশ, যে জুস নেব বা জুস ভালো হয়। তাই উনি বলতেছে কি সুমিমাসেন জুসু তো কোরাও ওনেগাইশিমাস, যে মাফ করবেন জুস এবং কোকা কোলা দিন দয়া করে, কোলা দিন দয়া করে। দেন ও বলতেছে হাই জুসু তো কোরা দেস নে। ও হয়তো বা ওয়াইটার, সে হচ্ছে রিকনফার্ম করতেছে, তাকে যে অর্ডারটা করা হয়েছে জুস এবং কোলা দিন দয়া করে, সেটাকে রিকনফার্ম করে বলতেছে হাই জুসু তো কোরা দেস নে, যে জুস এবং কোলা দেবো তাই তো। দেন বলবে কি কাশি কুমারী মাসটা, যে বুঝতে পেরেছি। আমরা 3টা অপশন দেখি। দোজো ইরোশিকো, যে আমিও আপনার সহযোগিতা কামনা করি, এরকমটা বোঝায়। কাশি কুমারী মাছটা আমি বুঝতে পেরেছি, ওয়াকারি মাছটা আর কাশি কুমারী মাছটা একটু আগে যেমন আমরা বলেছিলাম আরি, আরি মাছ আর গোদাই মাছ নিয়ে, ঠিক একইভাবে কাশি কুমারী মাছটা আর অকারি মাছটা সেম সেম, দুই বন্ধু, এক বন্ধু হচ্ছে শিক্ষিত আর একটা হচ্ছে অশিক্ষিত। তো অশিক্ষিত যেটা, এটা হচ্ছে আপনার অকারি মাছটা, প্লেন ভাষা, প্লেন ফর্ম। আর যেটা শিক্ষিত সেটা হচ্ছে কাশি কুমারী মাছটা। তো কাশি কুমারী মাছটা হচ্ছে এই ওয়াকারি মাছটারই ভদ্র ভদ্র রূপ আর কি, অর্থাৎ পোলাইট ফর্ম। তো সেই শব্দটা হচ্ছে যারা ওয়াইটার কিংবা দোকান কর্মী তারা কাস্টমারদের সাথে বেশিরভাগ সময় ইউজ করে, যে আমি আপনার অর্ডারটা বুঝতে পেরেছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে সে অকারি মাছটা না বলে ভদ্র ভাষায় বিনীতভাবে বলবে কাশি কুমারী মাছটা। তো এই উত্তরটা হবে কাশি কুমারী মাছটা। এই। আর 3 নাম্বার আছে হাই সৌশি মাছ, যে হ্যাঁ তাই করব, তাই করা যাক বা তাই করব, এরকমটা বোঝায়। এটা এই বাক্যে এই কনভারসেশনের সাথে যায় না। তাহলে উত্তর হবে কাশি কুমারী মাছটা, অর্থাৎ বুঝতে পেরেছি। ওকারি মাছটার পোলাইট ফর্ম।
তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা আসছে প্রথমেই ব্ল্যাঙ্ক, কিছু একটা হবে, তারপরে বাকি লিখছে গোয়াইগা ওয়ারুই ওয়ারুই সো দেস নে, যে গোয়াইগা ওয়ারুই সো দেস নে, যে আপনাকে তো দেখে অসুস্থ মনে হচ্ছে। হ্যাঁ, চোত্তো আতামাগা ইতা কোতে বসে, হ্যাঁ মানে দুইটা ই থাকলে মানে এটা হ্যাঁ বোঝায়, হ্যাঁ পজিটিভ বোঝায় অর্থাৎ সম্মতি বোঝায়। হ্যাঁ মানে হচ্ছে হ্যাঁ, চোত্তো আতামাগা ইতা কোতে, হ্যাঁ একটু মাথাটা ব্যথা করছে। দেন ও বলছে দাইজোবু দেসু কা, যে আপনি কি ঠিক আছেন, তুমি কি ঠিক আছো। দেন বলবে কি, ও কি বলতেছে, সুমিমাসেন গা ইয়াসুনদে মই দেসু কা, যে যদি কিছু মনে না করেন বা মাফ করবেন, আমি কি একটু রেস্ট নিতে পারি, একটু কি বিশ্রাম নিতে পারি, এরকমটা বোঝাচ্ছে। তাহলে আমরা বলেছিলাম একটু আগেই যে কাউকে দেখে অসুস্থ মনে হচ্ছে, কাউকে একটু অস্বাভাবিক লাগছে, সবসময় তাকে হাসি খুশি দেখা যায়, হুট করে তাকে মন খারাপ মনে হচ্ছে, কিংবা তার মুখটা একরকম সবসময় হাসি খুশি, সুস্থ থাকলে যেরকম লাগে হুট করে মনে হচ্ছে যে মলিন, অসুস্থ। তো সেই ক্ষেত্রে বলবো যে কি হয়েছে, দৌ শীতান দেশকা আর দৌ সারে মাস টাকা, দৌ শীতান দেশকা আর একটা হচ্ছে দৌ সারে মাস টাকা মিনাসান। তো দৌ শীতান দেশকা আর দৌ সারে মাস টাকা, এটাও হচ্ছে দুই বন্ধু, আগের মতোই, একটা শিক্ষিত একটা অশিক্ষিত। দৌ শীতান দেশকা হচ্ছে প্লেন ফর্ম। আপনি যখন আপনার বন্ধুকে কিংবা সহকর্মীকে, অর্থাৎ আপনার সমপর্যায়ের কিংবা আপনার থেকে নিম্ন পর্যায়ের তাদের সাথে যখন ব্যবহার করবেন, তখন দোষী তান্দেস্কা এরকম করে ব্যবহার করবেন। আর আপনি যখন একটু ভদ্রভাবে জিজ্ঞাসা করবেন আপনার অফিসের বসকে, আপনার সেন্সিকে, হুম, অথবা ডাক্তার ডাক্তার যখন আপনাকে বলবে, তখন তো ডাক্তার অবশ্যই রোগীদেরকে সম্মান দিয়ে বলবে। ডাক্তারও তো এক প্রকার দোকান কর্মীদের মতোই, বাংলাদেশের মতো তো না যে আমরা স্যার 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 করবে। ডাক্তার সম্মানিত, কিন্তু ডাক্তাররাও রোগীদেরকে সম্মান সম্মান করে, সম্মান করে বলে কি, দো সাড়ে মাস টাকা, কি হয়েছে, দো শীতান্তেস্কা না বলে বলে দো সাড়ে মাস টাকা। তো দো শীতান্তেস্কা আর দো সাড়ে মাস টাকা সেম, কি হয়েছে অসুস্থতার ক্ষেত্রে বেশিরভাগ সময় ব্যবহার করা হয়। দো শীতান্তেস্কা হচ্ছে প্লেন, দো সাড়ে মাস টাকা হচ্ছে আপনার পোলাইতে। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে আপনার দো শীতান্তেস্কা, এখানে তো দো সাড়ে মাস টাকা নাই। যদি দো সাড়ে মাস টাকা দো শীতান্তেস্কার মধ্যে পার্থক্য হিসেবে আমাদেরকে প্রশ্ন করতো, তাহলে হয়তো কোনো ইন্ডিকেশন দিয়ে দিত, কোনো একটা শর্ত কিংবা কোনো একটা ইঙ্গিত আমাদেরকে বুঝিয়ে দিত যে ও হচ্ছে সিনিয়র বা ও হচ্ছে সম্মানিত ব্যক্তি, এগুলো বুঝিয়ে দিত আর কি। এনিওয়ে, বাকি দুইটা কেন হবে না, কন্নিচিওয়া মানে শুভ দুপুর, শুভ অপরাহ্ন, হেলো এরকমটা বোঝায়, এটা তো আর এখানে হয় না। অসুস্থতার ক্ষেত্রে তো এরকম কন্নিচিওয়া বলতে হয় না, হাই মানে হ্যাঁ, এটাও এখানে ব্যাখ্যাপ্পা। তারপর 7 নম্বর প্রশ্নটাতে যদি আমরা চলে যাই, দুজন কথা বলতেছে, সুমিমাসেন তানাকা কাচো, কাচো মানে সেকশন ম্যানেজার আর কি, তানাকা কাচো ইরাশ্বাই মাস্কা, আছেন কি। এই যে ইমাস্কা বলি না আমরা, ইমাস্কা, একটু আগে যেটা আপনাদেরকে বললাম, ইমাস আর ইরাশ্বাই মাস, সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে আছে অর্থে, থাকা অর্থে ইরাশ্বাই মাস শব্দটা ব্যবহার করি। তো সুমিমাসেন তানাকা, তানাকা কাচো ইরাশ্বাই মাস্কা, যে মাফ করবেন, তানাকা সাহেব, তানাকা জি ম্যানেজার, সেকশন ম্যানেজার, উনি আছেন কি। তারপরে উত্তরে কি বলছে, হাই ওরিমাস, যে হ্যাঁ তিনি আছেন। এখানে ইমাস না বলে বলতেছে ওরিমাস, সম্মান দিয়ে, হাই ওরিমাস, হ্যাঁ আছেন। শো শো, আমরা বলেছিলাম আপনাদেরকে অনেকদিন আগে, কয়েকবার বলেছি যে এই চিহ্নটা, এই যে এই চিহ্নটা যদি কোনো কিছুর সাথে থাকে, তখন বাক্যটা মানে ওই শব্দটা ডাবল উচ্চারণ করা হয়। দেখেন এখানে কিন্তু শো, সুকুশির, আহ এটাকে কি সুকুশি তো বলে, সুকুশি, সুকুশির, সুকোনাই, সুকোনাই, সুকোনাইয়ের যে এই কাঞ্জিটা আছে এটা ডাবল উচ্চারণ হবে। তো এটা হবে শো শো, দুইবার হয়ে যাবে। তকির সাথে যখন এটা থাকে, তকির সাথে যখন এটা থাকে, তখন তকি তকি দকি মানে মাঝে মাঝে হয়ে যায়। দেখবেন বেতসু, বেতসু বলি না, বেতসু বেতসু দেওয়া গাইছি মাছ, যে আলাদা আলাদা দিন দয়ে করে, বেতসুর সাথে দেখবেন একটা বেতসু লেখা, পাশে হচ্ছে এই চিহ্নটা দেওয়া, তখন আমাদেরকে পড়তে হয় বেতসু বেতসু। তো এই চিহ্নটা থাকলে ডাবল উচ্চারণ করতে হয়, এটা হবে কি শো শো, শো শো ও মাছি কোদাসাই, যে একটু অল্প কিছুক্ষণ অপেক্ষা করুন দয়া করে। তিনটা অপশন, মৎসু কোদাসাই, এরকম কিছু নাই। ও মোচি কোদাসাই, মোচি মাছ মানে বহন করা, হ্যাঁ আপনি তুলে রাখলেন, বহন করলেন, হ্যাঁ এরকম কিছু বোঝায়। ও মোচি কোদাসাই, একটু বহন করুন দয়া করে, এটাও হয় না। ও মাছি কোদাসাই, মাছি মাছ মানে অপেক্ষা করা, তাহলে ও মাছি কোদাসাই, একটু অপেক্ষা করুন দয়া করে। তাহলে এই এক্সপ্রেশনটা হবে শোষো ও মাছি কোদাসাই, যে অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন। তো এটা যে আরেকবার পড়ি, সুমিমাসেন তানাকা কাচো ইরাশ্বাই মাস্কা, যে মাফ করবেন তানাকা, উম, তানাকা স্যার, তানাকা সাহেব বা সেকশন ম্যানেজার তানাকা সাহেব কি আছেন। তাহলে ও বলতেছে হাই ওরিমাস, হ্যাঁ তিনি আছেন। সুসো মাছি কোদাসাই, যে আপনি অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপরে দুজন কথা বলতেছে, একজন বলতেছে যে পাকুসান ওয়া ওসাকে ও ইউকো নমি মাস্কা, যে পাকুসান আপনি কি প্রায়ই বা আপনি কি মাঝে মাঝে মদ পান করেন।
দেন পাকো বলতেছে ওয়াতাশি ওয়া ওসাকে গা আমারই সুকি দেওয়া আরিমাসেন গা, যে আমারই যে আমি হচ্ছে মদ খুব বেশি একটা মানে পছন্দ করি না, কিন্তু তকি নমি মাসিও, যে মাঝে মাঝে পান করি। তারপরে বলছে কি আনাতা ওয়া দো দেস্কা, যে আপনার কি খবর, আপনি কেমন পছন্দ করেন বা আপনি কেমন খান। দেন ও বলতেছে রিন রিন বলতেছে যে ওয়াতাশি নো কাজুকো ওয়া মিন্না ওসাকে গা সুকি দেস্কারা, যে আমার পরিবারের সবাই হচ্ছে মদ খুব পছন্দ করে, সেই কারণে তাকসান নমি মাছ আমি প্রচুর পান করি। দেমো কিন্তু ওয়াতাশি ওয়া জেন জেন কিছু একটা কিন্তু ওয়াতাশি ওয়া জেন জেন, কিন্তু আমি একেবারেই তিনটা অপশন নমি মাছটা পান করেছিলাম, নমি মাসেন পান করি না, নমি মাছ পান করব। কিন্তু জেন জেন যদি থাকে, জেন জেন আর আমারই এগুলো থাকলে বাক্যটা মাসেন অর্থাৎ নেগেটিভ ফর্ম হয়। এখানে উত্তর হবে যে দেমু অতাশি ওয়া জেন জেন নমি মাসেন, কিন্তু আমি একেবারেই পান করি না। আচ্ছা দেখি আরেকবার পড়ি। ওয়াতাশি নো কাজুকো ওয়া আমার পরিবার, মিন্না ওসাকে কাসুকি দেস্কারা সবাই অনেক, আচ্ছা ঠিক আছে আমি ভুল পড়েছিলাম। বলছে, আমার পরিবার মিন্না ওসাকে গা সুকি দেস্কারা সবাই হচ্ছে মদ অনেক পছন্দ করে, সেই কারণে তাকসান নমি মাস মানে সেখানে তারা অনেক অনেক পান করে। হুম, আমার পরিবারের সবাই মদ খুব পছন্দ করে, জন্য তারা প্রচুর মদ পান করে। কিন্তু ওয়াতাশি ওয়া জেনজেন নমি মাসেন, কিন্তু আমি একেবারেই পান করি না। ভালো ছেলে। জেনজেন আমার এগুলো থাকলে বাক্যটা নেগেটিভ হবে। কারেন্ট আসে না কেন? আচ্ছা, এখানে দুজন কথা বলতেছে, কিয়াকু আর হচ্ছে তেনিন। কিয়াকু মানে হচ্ছে আপনার গ্রাহক, আর তেনিন মানে দোকান কর্মী। তো কিয়াকু বলতেছে সুমিমাসেন মেকন নো ক্যামেরা ওয়া আরিমাস, যে মাফ করবেন মেকনের ক্যামেরা আছে এরকম। দেন ও বলতেছে হাই কোচিরা দেশ, বলছে হ্যাঁ এই যে এইদিকে। দেন ও বলতেছে কিছু একটা বলবে, দেন দোকান কর্মী উত্তর দিচ্ছে খোরে ওয়া গো মান রোকো সেন ইয়েন দেশ, যেটা হচ্ছে আপনার গোমান রোকো ইয়েন, রোকো সেন ইয়েন, একটা ইয়া 50,000, যাই হোক এটা যাই হোক না কেন। তো বলছে এটা দাম হচ্ছে এটা, ঠিক আছে দামটা উল্লেখ করে দিছে। তার মানে তারে এর আগের বাক্যে তার কাছে দাম জিজ্ঞাসা করছে যে এটা দাম কত। তিনটা অপশন দেখি। ইকুরা নি নারী মাস্কা, যেটা দাম কত হবে, এর উত্তর দিবে এরকম, এটা হইতে পারে। দুই নম্বর হচ্ছে ইৎসুনি নারী মাস্কা, ইৎসু মানে কখন, এটা কখন হবে, এরকমটা হয় না। ইকুৎসুনি নারী মাস্কা, যে কতটি হবে, এটা হয় না। যেহেতু দাম বলছে তার মানে উত্তর হবে এক, যে ইকুরানি নারী মাস্কা। দেন বলতেছে এটা হচ্ছে এত ইয়েন। আচ্ছা তাহলে 10 নম্বর প্রশ্নে আমরা চলে আসছি। 10 নম্বরে দেখতে পাচ্ছি দুজন কথা বলতেছে, একজন বলতেছে কি নিহন্ন হিতুয়া দইয়াত্তে শৌকুজি ও শিমাস্কা, জাপানের মানুষেরা কিভাবে হচ্ছে খাবার খায়, হ্যাঁ কিভাবে খাবার খায়। নিহন্ন হিতুয়া দইয়াত্তে শৌকুজি ও শিমাস্কা, জাপানের মানুষেরা কিভাবে খাবার খায়। দেন উনি বলতেছে হাসি তো চাওয়ান দে শৌকুজি ও শিমাস, যে হাসি মানে হচ্ছে চপস্টিক এবং চাওয়ান মানে হচ্ছে বাটি। চাওয়ান মানে হচ্ছে কি বাটি, বলছে হাসি অর্থাৎ চপস্টিক এবং বাটি দিয়ে তারা খায়। যেটা বলছে চাওয়ান ওয়া তে দিয়ে কিছু একটা হবে, যা চাওয়ানটা অর্থাৎ বাটিটা হচ্ছে হাত দিয়ে কিছু একটা করে। দেন পরে বলতেছে হাই তে দে মচি মাছ, হ্যাঁ হাত দিয়ে বহন করে। নাইফু ইয়া ফুকু নাদোমো সুকাই মাছ, বলছে ছুরি এবং হচ্ছে কাঁটা চামচ ইত্যাদিও কি ব্যবহার করে। তাহলে জাপানের মানুষেরা কিভাবে খাবার খায়, বলছে চাওয়ান এবং হাসি মানে চপস্টিক এবং হাসি, চপস্টিক এবং চাওয়ান অর্থাৎ খাবারের বাটি এগুলা দিয়ে তারা খায়। চাওয়ানটা হাত দিয়ে কিছু একটা করে। তিনটা অপশন। প্রথম হচ্ছে মাছি মাছ মানে অপেক্ষা করা, তো মাছি মাছ হাত দিয়ে অপেক্ষা করে, এটা তো হয় না। মুচি মাছ মানে বহন করা, হাত দিয়ে চাওয়ানটা বহন করে, এটা হয় উত্তর। মেশি মাছ, মেশি মাছ মানে খায় আর কি, খাওয়া ই করা, কথা বলা, এরকম বিভিন্ন শব্দের সাথে ভদ্র ফর্মে এই শব্দটা ব্যবহার করা হয়, জেড বইয়ের শেষের দিকে আছে একটু কঠিন কথাগুলা। তো এটা উত্তর হচ্ছে মচি মাছ। মচি মাছ মানে হচ্ছে বহন করা। হ্যাঁ, তাহলে চাওয়ান ওয়া তে দে মচি মাছ। আচ্ছা এখন হচ্ছে আমরা সবগুলা ই করে ফেলবো, কি বলে সবগুলা হচ্ছে লিসনিং করে ফেলবো। আপনি শুনছেন একজন পুরুষ এবং একজন মহিলা কথা বলছেন, তারা এরপর কি করবেন। এটাকে একটু বড় করি নাকি আমি ডিরেক্ট ইউটিউবে চলে যাবো কিনা, দেখি তো ডিরেক্ট ইউটিউবে যেতে পারি কিনা। 映画を見る前に
どこかで何か食べませんか আচ্ছা, আপনারা কি শুনেন? কেউ একজন কনফার্ম করেন তো, শুনেছেন কি? শুনতেছি। হ্যাঁ শুনে যাই। শুনতেছেন না? তাহলে এখান থেকে করে ফেলি, তাহলে বড় বড় লাগবে তাই না? এখান থেকে করি, আমরা ওইখানে গিয়ে আনসার করে দেবো না। 1000 পি করে দিছি, ওকে। আচ্ছা, আমরা দেখি প্রশ্নটাকে বলি। ইউ উইল হিয়ার এ ম্যান এন্ড ওমেন আর টকিং, আপনি শুনবেন যে একজন পুরুষ এবং একজন মহিলা কথা বলছেন। হোয়ার আর দে গোয়িং আফটার দিস, তারা এরপরে কোথায় যাবেন, অর্থাৎ তারা প্রথমেই কোথায় যাবেন আর কি, এটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা শুনি। 映画を見る前にどこかで何か食べませんか বলছে এই গাও মিরু মায়েনি দোকো কাদে, আহ দোকো কাদে কিছু একটা বলছে। আচ্ছা, আমি এক কাজ করি, দাঁড়ান, এখান থেকে সাবটাইটেল ডাউন করে দিই, তাহলে আমরা পজ করে করে আমরা বুঝে বুঝে শিখে ফেলবো না, তাহলে হারাই ফেলবো না সবকিছু। 映画を見る前に বলছে কি এই গাও মিরু মায়েনি দোকো কাদে নানিকা তাবে মাসেনকা, যে মুভি দেখতে যাওয়ার আগে, মুভি দেখার আগে কোথাও থেকে কিছু খাবেন কি? ঠিক আছে, বলছে মুভি দেখতে যাওয়ার আগে কোথাও থেকে কিছু খাবেন কি? এই গাও মিরু মায়েনি দোকো কাদে নানিকা তাবে মাসেনকা। どこかで何か食べませんかでも、あまり時間がありません。 আচ্ছা, একটু পড়ে ফেলি কারণ চলে যাবে। বলছে দেমো আমারই জিকান গাড়ি মাসেন, কিন্তু খুব একটা সময় নেই। কি বলছে? দেমো আমারই জিকান গাড়ি মাসেন, কিন্তু খুব একটা সময় নেই। বলছে পান ইয়া দে নানিকা কাত্তে এই গাও তাবে এই গাও মিনাগারা তাবে মাসো। বলছে পান ইয়া মানে রুটির দোকান থেকে কিছু একটা কিনে মুভি দেখা যাক। パン屋で何か買って映画を見ながら食べましょう。そうですね তো বলতেছে কি সো দেস নে, যে আচ্ছা। দেন বলছে ওয়াতাশি ওয়া ওখানে গা নাই নদে সোনো মায়ে নি ঘিনকো এ ইকিতাই দেস। বলছে, তারপর বলছে ও আমার কাছে তো টাকা নাই, এই কারণে তার আগে অবশ্যই গিনকোতে যাওয়া উচিত, অর্থাৎ ব্যাংকে যাওয়া উচিত টাকা ওঠানোর জন্য। あ私お金がないのでその前に銀行へ行きたいです私がお金を দেন ছেলেটা বলতেছে ওয়াতাশি গা ওখানেও কাশিমাস কারা, যে আমি হচ্ছে তোমাকে টাকা ধার দিব, সেই কারণে এই গানো আতো এই গানো আতো দে ইত্তারা দো দেশকা, যে আমি তোমাকে টাকা ধার দিব, সেই কারণে মুভিটা দেখার পরে গেলে কেমন হয়? 貸しますから、映画の後で行ったらどうですか？そうですかじゃあそうします যে তাই নাকি, তাহলে তাই করা যাক। তাহলে উত্তর, আরে কই গেলাম বাবরা। このご飯、鍋に入れてもいいですか？ কই গেলি। আচ্ছা, তাহলে আমাদের এটার উত্তর তাহলে হবে কোনটা? উত্তর হবে তাহলে আগে কি করবে, তারা রুটির দোকানে যাবে, তাই না? এই প্রথম উত্তরটা ছিল হচ্ছে আপনার, তারা যাবে হচ্ছে আপনার রুটির দোকানে। বলছিল যে, আমরা আরেকবার শোনাই আপনাদেরকে, যে মুভি দেখার আগে কিছু একটা খাইতে চাই, কিছু একটা খাইলে কেমন হয়। পরে বলছে কিন্তু সময় তো খুব বেশি নাই, মুভি তো শুরু হয়ে যাবে, তাহলে এক কাজ করি, পাশে রুটির দোকান থেকে আমরা রুটি কিনে নিয়ে যাই, আমরা মুভি দেখতে দেখতে এটা খাবো। হ্যাঁ, মিনাগারা তাবে মাসো। তারপর বলছে ও আমার কাছে তো টাকাও নাই, আমাকে তো তাইলে আগে ব্যাংকে যেতে হবে। পরে বলতে সমস্যা নাই, আমি তোমার টাকা ধার দিব, এটা নিয়ে টেনশন করতে হবে না। বলছে আচ্ছা তাহলে ঠিক আছে। তার মানে তারা সবার আগে যাবে হচ্ছে রুটি কিনতে, তারপরে রুটি খাবে আর মুভি দেখবে, তারপরে তারা হচ্ছে ব্যাংক থেকে টাকা তুলবে। তো আপনারা একবার ফাইনাল আর একবার শুনে ফেলেন। 映画を見る前にどこかで何か食べませんかでも、あまり時間がありません。パン屋で何か買って映画を見ながら食べましょう。そうですねあ私お金がないのでその前に銀行へ行きたいです私がお金を貸しますから、映画の後で行ったらどうですか？そうですかじゃあそうします আমি এটা উত্তর আশা করি বোঝা গেছে। তাহলে এটা উত্তর হবে হচ্ছে 1 নাম্বার। তারপর 2 নম্বরে বলছে একজন শিক্ষক ও একজন ছাত্র কথা বলছেন, তারা কিভাবে সমুদ্রে যাবেন?
明日はみんなで海へ行きます。学校のバスが駅に来ますから、明日は朝9時に駅に来てください。 বলছে আগামীকাল আমরা হচ্ছে সমুদ্রে যাব, ঘুরতে যাব. বলছে যে ট্যুরের যে বাস সেটা হচ্ছে ইতে থাকবে, মানে সকালে ইয়াতে আসবে, সেই কারণে কি একটা বলছে. করে দেই. 明日はみんなで海へ行きます。 বলছে, আস্তাওয়া মিন্নাদে উমিয়ে ইকিমাস, যে আগামীকাল সবাই মিলে আমরা সাগরে যাব, সমুদ্রে যাব. 学校のバスが駅に来ますから、 গাক্কোনো বাসুগা একিনি ইকিমাস কারা, যে স্কুলের যে বাস সেটা স্টেশনে আসবে, সেই কারণে 明日は朝9時に駅に来てください。 যে আগামীকাল সকাল 9টায় স্টেশনে আসবেন দয়া করে. আস্তাওয়া আসা খুজিনি একিনি কিতে কোদাসাই, যে ওই বাসটা হচ্ছে স্টেশনে আসবে সকালে, সেই কারণে আগামীকাল সকাল 9টায় সবাই হচ্ছে স্টেশনে থাকবেন. 駅まで自転車で来る人もいますね。 একই মাদে, যে স্টেশন পর্যন্ত, জিতেন সাদে কুরু হিতুমো ইমাস নেই, মানে স্টেশন পর্যন্ত সাইকেল দিয়ে আসা মানুষের সংখ্যাও আছে, তাই না? その場合は駅の隣に自転車を置くところがありますから、 বলছে সোনো বায়ওয়া, সেক্ষেত্রে একিনো তোনারিনি, হ্যাঁ একিনো তোনারিনি জিতেনসা ও ওকুতো কোরোগা আরিমাস্কারা, যে সেই ক্ষেত্রে স্টেশনের পাশে হচ্ছে আপনার জিতেনসা রাখার জায়গা আছে, অর্থাৎ সাইকেল রাখার জায়গা আছে, সেই কারণে そこに自転車を置いてください。 সকলে জিতেনসাও ওইতে কোদাসাই, যে ওখানে সাইকেল রাখবেন দয়া করে. 道に置かないでくださいね。 চিনি ওখানে দে কোদাসাই নেই, অর্থাৎ রাস্তায় রাখবেন না দয়া করে, রাস্তায় সাইকেল না রাখতে বলছে. 駅の前の道は車が多くて危ないですから。 বলছে একিনো মায়েনো রে কই গেলি, আহা, মানে তাহলে স্টেশনের সামনে রাখাটা হচ্ছে খুবই বিপজ্জনক হতে পারে, সেই কারণে. তাহলে আমাদের প্রশ্ন ছিল শিক্ষক ছাত্র কথা বলছে, তারা কিভাবে সমুদ্রে যাবে, তারা হচ্ছে মূলত বাসে সমুদ্রে যাবে. আর বলছে যে অনেকেই হচ্ছে স্টেশন পর্যন্ত হয়তো বা সাইকেল দিয়ে আসবেন, সেক্ষেত্রে সাইকেল রাখার জায়গা স্টেশনের পাশে আছে, ওইখানে রাখবেন. সাইকেলটা রাস্তায় রাখবেন না, কারণ এটা হচ্ছে রাস্তা দিয়ে অনেক গাড়ি টাড়ি চলে, এটা একটা আবুনাই হইতে পারে, বিপজ্জনক হইতে পারে. ভুল করলে দেরি হয়ে যাবো, আমরা হিন্দি করে ফেলি. একজন পুরুষ এবং একজন মহিলা কথা বলছেন. পুরুষ লোকটি ট্রেনে কি করছেন? আরে, এটা করলে সুন্দর দেখা যাবো. হাই হাই রে. 会社に来るまでに電車に30分も乗るんです。山 আরে, 本さんはいつも電車の中でどうしていますか？本を読みたくていつも持っていますけど、 আসলে আমি একটু 会社に来るまでに電車に30分も乗るんです。 বলছে কাইসানো কুরুমাদেনি, মানে কোম্পানিতে আসা পর্যন্ত ট্রেনে হচ্ছে 30 মিনিট চড়তে হয়. 山本さんはいつも電車の中でどうしていますか？ বলছে অমুক সান, আপনি হচ্ছে ট্রেনের ভিতরে কি করেন? 本を読みたくていつも持っていますけど、 বলছে হোনো ইউমে মা কোতে ইৎসুমো মতে মাসকেদো, বলছে বই পড়ার জন্য সবসময় সাথে সাথে নিয়ে ঘুরি, কিন্তু মানে সাথে রাখি, কিন্তু 大抵寝ていますね。 বলছে কিন্তু হচ্ছে হাইতে নেতে মাস নেই, খুব দ্রুতই হচ্ছে আমি ঘুমায় যাই, ট্রেনের মধ্যেও ঘুমায় ছেলেটা. そうですか。私はいつも立っているから寝られません。 বলছে তাই নাকি, আমি সবসময় দাঁড়ায় থাকতে হয়, ও ট্রেনের মধ্যে দাঁড়ায় থাকতে হয়, এই জন্য সে ঘুমাইতে পারে না. 本を読んだり音楽を聴いたりしています。 বলছে হোনো ইয়ন্দারি অনগাকো কিতারি শীতেই মাস, তাহলে ছেলেটা হচ্ছে আপনার ঘুমায় যা, সে বই টই সাথে রাখে ঠিকই পড়ার জন্য, কিন্তু ওই করে কি ঘুমায় যায়, আর মেয়েটা হচ্ছে দাঁড়ায় থাকতে হয়. তো যার ফলে হচ্ছে সে হচ্ছে ই করে, মানে সে হচ্ছে আপনার বই পড়ে আর গান শুনেই সময় কাটায়. প্রশ্নটা ছিল পুরুষ লোকটি ট্রেনে কি করছেন, কি করে ট্রেন দিয়ে যাতায়াতের সময়? সে হচ্ছে ঘুমায় যায়, তাই না? তাহলে উত্তর হবে হচ্ছে আপনার 4. উত্তর হচ্ছে 4.
আর পরেরটা দেখি, অডিওটি শুনে সঠিক উত্তরটি বাছাই করুন। চারটা অপশন, প্রথম দেখেন 10টা বাজে, পরেরটার মধ্যে দেখেন 11টার মধ্যে দেওয়া, পরেরটার মধ্যে 12টা ডিরেক্ট বাজে, পরেরটা হচ্ছে 1টা বাজে। আমরা শুনি উত্তরটা কি হবে। 太鼓教室面白そうですね。 তাইকো কিউশিৎসু ওমোশিরো সো দেস নে, যে তাইকো মানে ড্রাম, ড্রামের ক্লাস, ড্রাম বাজানোর ক্লাসটা হচ্ছে খুব মজার মনে হচ্ছে, খুবই হচ্ছে আপনার আনন্দের। ওমোশিরো সো দেস নে, খুব মজা মনে হবে মনে হচ্ছে। 何時に始まるかわかりますか？ নানজিনি হাজি মারুকা ওকারিমাস্কা, কয়টা থেকে শুরু হবে জানেন কি? এটা কিন্তু আজকে আমি একটা বড় ক্লাস রেকর্ড করে আপনাদের জন্য দিলাম, সেটা আপনারা দেখবেন N4 এর জন্য, মানে N4 এবং JFT মিক্স যে গ্রামার গুলা ওখানে আপনি পাবেন। যে আপনি যখন ডাবল কোশ্চেন করবেন, ইমবেডেড কোশ্চেন বলা হয়, ডব্লিউএস কোশ্চেন, তখন হচ্ছে প্লেন ফর্ম কা অর্থাৎ দুইটা কা। আপনারা এক সময় বললেন না যে নানজি কারাকা ওকারিমাস্কা, নানজি কারাকা শিত্তেই মাস্কা, এরকম কা দুইটা কাজ কা দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন প্রথম যে কাটা হয় সেটার আগে প্লেন ফর্ম হয়। তো এটাই বলছে এখানে, নানজি কারাকা, নানজি কারা হাজি মারুকা ওকারিমাস্কা, যে কয়টা থেকে শুরু হবে জানেন কি? ডিকশনারি ফর্ম কা বসছে প্রথম কার সাথে? ううん、わかりません。 So, ওয়াকারিমাসেন, যে না আমি তো জানি 受 না। 付で聞いてみましょう。 যে উকেতসুকেতে কিহিতে মিমাশো, যে উকেতসুকেতে জিজ্ঞাসা করে দেখা যাক। すみません。太鼓は何時からですか？ হ্যাঁ হ্যালো, মাফ করবেন, তাইকোটা কয়টা থেকে হবে, মানে ড্রাম প্রতিযোগিতা ড্রামের ক্লাসরুমটা কয়টা থেকে হবে? 太鼓教室ですか10時からです。 এই যে তাইকো কিউশু দেস্কা, তো ওই একটু দেখে তারপরে কনফার্ম হয়ে বলতেছে জুজি কারা দেশ, যে 10টা থেকে হবে। 10時からですね。わかりました。 10টা থেকে, তাই তো, আচ্ছা বুঝতে পেরেছি। তার মানে উত্তরটা হচ্ছে আপনার তো এখানে উত্তরটা হচ্ছে আপনার 10টা থেকে, অর্থাৎ এখানে যে প্রথম যে ছবিটা এটাই হচ্ছে উত্তর, 10টা থেকে। পরের প্রশ্নটাতে চলে যাই। বলছে প্রোগ্রাম শুরু হওয়ার আগে একজন মহিলা নির্দেশনাবলী ঘোষণা করছেন, প্রোগ্রাম চলাকালীন সময়ে কি করা যাবে? সঠিক উত্তরটি বাছাই করুন। চারটা অপশন, প্রথম অপশন হচ্ছে খাবার দাবার, পানাহার, এটাকে বলে ইনশোকো, অর্থাৎ আপনি চাবানো খাবেন গিলবেন, হ্যাঁ দুইটাই, এই যে বার্গার আছে, আইসক্রিম আছে, জুস আছে, এটাকে বলে ইনশোকো, অর্থাৎ খাবেন এবং গিলবেন দুইটাই আছে, পানিও আছে, দাঁত দিয়ে চাবানোর জিনিসও আছে। তো এটাকে বলে ইনশোকো, অর্থাৎ ইনশোকো করা যাবে কিনা, পানাহার করা যাবে কিনা সেটা। পরে হচ্ছে ক্যামেরা, ক্যামেরা দিয়ে তোলে মানুষ ছবি, ক্যামেরা করা যাবে কিনা, ছবি তোলা যাবে কিনা। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে ভিডিও করার যে একটা যন্ত্র, সেটা আপনারা চিনেন, এরকম একটা ডিভাইস আছে ভিডিও করে। বিয়ের অনুষ্ঠানে দেখবেন যে আপনি খাইতেছেন, দাঁত দিয়ে মানে একটা রোস্টে একটা কামড় দিবেন, ওই মুহূর্তে দেখবেন যে ক্যামেরাম্যান এসে মনে করেন যে সামনে ধরে, ওই টাইপের একটা যন্ত্র ভিডিও করার। 4 নাম্বার হচ্ছে আপনার কেইতাই দেনোয়া, কেইতাই দেনোয়া মানে হচ্ছে কি মোবাইল ফোন। তাহলে কোনটা ব্যবহার করা যাবে এই প্রোগ্রামটাতে? সেই প্রোগ্রামটা শুরু হওয়ার আগে একজন মহিলা নির্দেশনাবলী ঘোষণা করছে, আমরা শুনি। 皆さん、本日はお忙しい中、日本祭りカラオケコンテストにおいでくださってありがとうございます。 বলছে মিনাসান, বলছে কি সবাই, আজকের এই আপনাদের এই ব্যস্ততম সময়ের মধ্যেও হচ্ছে এই জাপানের এই মানে ওমাৎসুরি, মানে ওমাৎসুরি কি বললো, যে জাপানের এই উৎসবে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। はじめに皆さんにお願いがあります。 বলছে হাজিমেনি মিনাসাননি ওনেগাই গারিমাস, যে প্রথমেই সবার কাছে আমার কিছু বলার আছে। このホールでは飲食はご遠慮ください。 কোনো হুরু দেওয়া ইনসুকোয়া গোয়েন রিউ কোদাসাই, বলছে এই হলের ভিতরে ইনসুকো থেকে বিরত থাকবেন, মানে পানাহার থেকে বিরত থাকবেন, মানে পানাহার করা যাবে না। 携帯電話もご遠慮ください。もうご বলছে কেইতাই দেনোয়া মো গোয়েন রিউ কোদাসাই, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার থেকেও বিরত থাকবেন। ご遠慮ください。写真は大丈夫ですが、 শাসিন ওয়া দাইজোবো দেস গা, বলছে শাসিন মানে ছবি তোলা যাবে, দাইজোবো দেস কিন্তু, ビデオはご遠慮ください。 কিন্তু ভিডিও ওয়া গো এন রিউ কোদাসাই, কিন্তু ভিডিও করা থেকে বিরত থাকবেন। よろしくお願いします。 ইউরোশিকো নেগাইশিমাস, যে আপনাদের সহযোগিতা কামনা করি। তাহলে 3টা জিনিস বলছে, 4টা জিনিস বলছে, বলছে যে ইনসোকো থেকে বিরত থাকবেন, আবার বলছে কি খেইতাই দেনোয়া ব্যবহার করা যাবে না, মোবাইল ফোন এটা ব্যবহার থেকে বিরত থাকতে বলছে, আবার বলছে ছবি তোলা যাবে কিন্তু ভিডিও করা যাবে না। তাহলে ছবি তোলা যাবে কোনটার মধ্যে আছে? এই যে ক্যামেরাটাই ছবি তোলে, তাই না? তাহলে আমাদের এই অডিওটার অর্থাৎ এই লিসেনিং এর উত্তরটা হচ্ছে আমাদের 2, অর্থাৎ ছবি তোলা যাবে।
তারপর আমরা দেখি নববর্ষের ছুটিতে কিমোসান কোথায় গিয়েছিলেন। প্রথমে দেখতে পাচ্ছি হয়তোবা বৃদ্ধ টিদ্ধ মানুষের সাথে সে কোলাকুলি করতেছে, ফ্যামিলির সাথে হয়তোবা দেখা করছে, এরকমটা বোঝাচ্ছে। আর এই এই এফ এর মধ্যে দেখতে পাচ্ছি বাসের মধ্যে দুজন খুব নাচানাচি করতেছে, মনে হইতেছে যে চ্যাম্পিয়ন হয়ে আসছে। 3 নম্বরে দেখলাম ছোট বোন রে শহর ঘুরায় দেখাইতেছে, দেখ দেখ কত বড় বড় বিল্ডিং, জীবনে দেখছস। আপনারা যেমন আপনাদের ছোট বোনদেরকে অনেক সময় ঢাকায় নিয়ে আসলে বা শহরে নিয়ে আসলে দেখান চিড়িয়াখানায়, জো দোবুৎসইয়েন। তো ও হচ্ছে এই শহর দেখাচ্ছে ছোট বোনকে। আর লাস্টের ছবিটার মধ্যে আমরা ইউটিউব লেখাটার জন্য দেখা যাচ্ছে না, ও হচ্ছে মনে করেন যে একদম পোশাক ড্রেস টেস ছাড়াই হচ্ছে শুয়ে আছে, আশেপাশে বই টই নিয়ে মুভি দেখতেছে, টিভি দেখতেছে, মানে ইউক করি সীমাজ সরো সরো কি জানি বলে, সরো সরো ইউক করি সীমাজ। তো আরাম করতেছে বাড়িতে। আমরা শুনি নববর্ষের ছুটিতে কিমোসান কোথায় গিয়েছিলেন। お正月の休みはどうしてましたか？ ওশোগাৎসু ইয়াসুমি ওয়া দৌশিতে মাস্তাকা, যে নববর্ষের ছুটিতে কি করেছিলেন। 今年は妹が韓国から遊びに来てたので東京にいました。 বলছে আমি হচ্ছে কানকোকু থেকে অর্থাৎ কোরিয়া থেকে, দক্ষিণ কোরিয়া থেকে আমার ছোট বোন আসছিল, সেই কারণে তাকে নিয়ে টোকিওতে গিয়েছিলাম। そうですか。妹さんと一緒でよかったですね。 তাই নাকি, ছোট বোনের সাথে তাহলে খুব ভালো সময় কেটেছে। はい。東京をあちこち案内できてよかったです。 বলছে টোকিও ওয়া কি জানি চুকি চুকি না কি জানি বললো, বলছে মানে আনাচে কানাচে বোঝায় আর কি, যে টোকিওর আনাচে কানাচে ঘুরে দেখেছে সে কারণে ভালো লেগেছে, ইউকাত্তা দেশ। সেটা শুনি, নে। বলছিল একটু বের করি। はい。 হাই টোকিও আচ্ছি কোচি, দুঃখিত আচ্ছি কোচি, আন্নাই আন্নাই দে। বলছে টোকিও টোকিও ও আচ্ছি কোচি মানে এদিকে সেদিকে, হ্যাঁ আনাচে কানাচে বোঝে, আচ্ছি কোচি টোকিও ও আচ্ছি কোচি আন্নাই আন্নাই দেখিতে, হ্যাঁ ইউকাত্তা দেশ, ইউকাত্তার কাঞ্জি ইউকাত্তা দেশ। বলছে টোকিওর আনাচে কানাচে ঘুরতে পেরে অনেক ভালো লেগেছে। 東京をあちこち案内できてよかったです。 তাহলে ছোট বোনের সাথে ঘুরছিল, নববর্ষের ছুটিতে কি করছিল, কোথায় গিয়েছিল, টোকিও গিয়েছিল, গিয়ে ছোট বোনের সাথে ঘুরেছিল। তাহলে উত্তর হবে 3। ওকে, এখন দেখি মেয়েটি কোন ঋতু পছন্দ করে, মেয়েটি কোন ঋতু পছন্দ করে আমরা দেখি। 4টা ছবি দেওয়া আছে, প্রথমে দেখেন একদম ফুজিসান একদম বরফে আচ্ছন্ন হয়ে গেছে মানে শীতকাল, পরেটা গ্রীষ্মকাল, আকাশে সাদা মেঘ, হ্যাঁ গ্রীষ্মের সে একটা মানে তেজোদীপ্ত রোদ বোঝাচ্ছে। তারপরে হারু নানান ফুল ফুটে আছে। তারপরে শরতের লাল গুচ্ছ মানে হচ্ছে এটা আকি, শরৎকাল, তাই না, শরৎকাল। তাহলে মেয়েটা কোন ঋতু পছন্দ করে আমরা দেখি। どの季節が好きですか？ 私は冬が好きです。 এই যে পাই গেছি আমরা, 4 সেকেন্ডে উত্তর পাই গেছি। বলেন, বলছে তুমি কোন ঋতু পছন্দ করো, বলছে ওয়াতাশিও ফুয়ু গা সুকি দেস, আমি হচ্ছে শীতকাল পছন্দ করি। 冬。どうしてですか？ ফুয়ু দো শীতে দেস কা, যে শীতকাল, কেন তুমি শীতকাল পছন্দ করো। スキーができますから。 স্কি গা দেখি মাস্কারা, কারণ স্কি করতে পারি, স্কি করা যায়, হ্যাঁ বরফের মধ্যে স্কি করে না, ওইটা সে করতে পারে তাই। ああ、スキーですか。 হ্যাঁ স্কি দেস কা, বলছে ও স্কি। তার মানে তার পছন্দের ঋতু কোনটা, আমরা আনসার 4 সেকেন্ডে পেয়ে গেছি। এরকম যদি লিসেনিং আসে 10-12টা তাহলে তো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আসুক। তাহলে মেয়েটি ঋতু পছন্দ করেছে 1 নাম্বারটা, যেখানে বরফে সাদা আচ্ছন্ন হয়ে যায় শীতকালে, আমাদের সেই স্বপ্নের ফুজিসান। শেষ হয় না কেন। সাক্ষাতের জায়গা কোনটি, 3টা অপশন। প্রথমে দেখলাম একটা স্টেশনের ছবি, একটা রেলের ছবি। 2 নাম্বার দেখলাম হোটেলের লবি, হ্যাঁ হোটেলের যে উকের সুকের সামনে, অর্থাৎ হোটেলের যে রিসেপশন ডেস্ক সেটির সামনে। আর একটা দেখলাম একটা ভবন দেখা যাচ্ছে। আমরা শুনি সাক্ষাতের জায়গা কোনটা। 待ち合わせの時間はどうしますか？ মাচি আওয়াসিনো জিকান ওয়া দোশি মাস্কা, যে সাক্ষাতের সময় কি করবেন, কোনটি বিবেচনা করবেন, কোনটি নির্ধারণ করবেন সাক্ষাৎ করার সময়। 11時はどうですか？ জুইচি জিওয়া দো দেস্কা, যে 11টার দিকে কেমন হয়। 11時はちょっと。 জুইচি জিওয়া চত্ব, যে 11টার দিকে একটু সমস্যা। 11時半でもいいですか11:30 কি ভালো 11 হয়। 時半ですね。 যে জুইচি জি হান দেস নে ই দেসিও, যে 11:30 তা ঠিক আছে, সমস্যা নাই। いいですよ。待ち合わせの場所はどうしますか？ মাছি আওয়াসেনো বাসোয়া দোশি মাস্কা, সাক্ষাতের স্থানটা কি করবেন, কোথায় নির্ধারণ করবেন। のぞみデパートの前はどうですか？
কি নজুমি দেপাতো নো মাই ওয়া দো দেস্কা, যে নজুমি ডিপার্টমেন্ট স্টোরের সামনে কেমন হয়? のぞみデパートはちょっと কি বলছে? নজুমি দেপাতো ওয়া চত্তো, মানে ওইটা চিনে না, নজুমি ডিপার্টমেন্ট স্টোর সে চিনে না। ホテルのロビーでもいいですか？ হোটেলের রবিতে মই দেস্কা, যে হোটেলের লবি কি ঠিক আছে? লবি কেমন হয় দেখা করার জন্য? ホテルのロビーですか？ হোটেলের রবি দেস্কা, যে হোটেলের রবি। いいですよ。 হ্যাঁ ঠিক আছে। レストランはミカドですよね。 যে রেস্টুরেন্ট ওয়া মিকাদো দেসিওনে, মি মানে হচ্ছে তিন, মানে মিৎসুর মি আর কি, সান আর কি, কাদো মানে মোর বা কর্নার বোঝায়, তিন কর্নার ওলা আর কি। এই রেস্টুরেন্টটা ত্রিভুজাকৃতির, এটা বোঝাচ্ছে মেকাদো। যে রেস্তোরান ওয়া মেকাদো দেসিওনে, রেস্টুরেন্টটা তো ত্রিভুজাকৃতির, তাই না? তারপর আনো ジーンズでもいいですか？ বলছে আচ্ছা কিছু মনে না করলে জিন্সু দে মই দেস্কা, মানে জিন্স পরে আসলে কি ঠিক আছে, সমস্যা হবে? ええ、大丈夫です。 হ্যাঁ ジ ঠিক ー আছে, ンズでどうぞ。 জিন্স পরে আসুন, ওতে সমস্যা নেই, জিন্স পরে আসুন। সাক্ষাতের জায়গা দিলে কোনটা? প্রথমে হচ্ছে সময় নিয়ে কথা বলছে, পরে বলছে নজুমি ডিপার্টমেন্টের সামনে, পরে বলতেছে যে আমি তো নজুমি ডিপার্টমেন্ট চিনি না, চলো আমরা একটা রেস্টুরেন্টের যে লবি আছে ওইখানে দেখা করি। বলছে ও আচ্ছা ওই রেস্টুরেন্ট যে ত্রিভুজাকৃতির যেটা, হ্যাঁ মিকাদোমে যে রেস্টুরেন্ট, তাই তো? বলছে হ্যাঁ। পরে বলছে কি জিন্স পরে আসবো কিনা? বলে যে তুই জিন্স পরে আস, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে আপনার 2, অর্থাৎ হোটেলের লবিতে তারা সাক্ষাৎ করবে। যাক, আমরা শেষ একটা লিসেনিং চলে আসছি, আমরা পড়ি। দুইজন নারী পরিবেশ বান্ধব কার্যক্রম নিয়ে কথা বলছেন। পরিবেশ রক্ষার জন্য তিনি কি করেন? মানে দুইজন নারী কথা বলছে, কি করে তারা? একজন, আমরা শুনি। পরিবেশ বাঁচানোর জন্য 4টা অপশন। প্রথমে দেখলাম আমরা দেয়ালের মধ্যে তারা হচ্ছে মানে এটাকে বলে মানে পর্দা, মানে সবুজ পর্দা, গ্রিন হাউস ইফেক্ট থেকে বাঁচার জন্য সবুজ পর্দা করছে। পরে দেখতে পাচ্ছি কিছু একটা করতেছে, আমরা শুনি। ও পানি দিয়ে গোসল করতেছে, ও কপি করতেছে। 佐藤さん、どんなエコ活動をしてますか？ সাতো সান দোন্না ইকো কাৎসুদো শীতে মাস্কা, যে সাতো সান কোন ধরনের মানে ইকো কাৎসুদো মানে পরিবেশ রক্ষার কার্যক্রম করছেন কি? 私はグリーンカーテンを作っています。 যে ওতাশিওয়া গুরেন কাতে ওসু করতে মাস, আমি হচ্ছে গ্রিন কার্টেন মানে সবুজ পর্দা তৈরি করছি। へえ、グリーンカーテンですか。 হ্যাঁ গ্রিন মানে কার্টেন মানে সবুজ どうです পর্দা। か？グリーンカーテン。 আমি বলছি দো দেস্কা, এটা কেমন গ্রিন কার্টেনটা? とてもいいですよ。 বলছে অনেক ভালো। 部屋の温度を下げるのに役に立ちます。 বলছে হিয়ানো অন্দো সাগেরুনোনি ইয়াকুনি তাচিমাস, বলছে রুমের যে তাপমাত্রা সেটি কমানোর জন্য খুবই উপকারী। そうですか。私も作ってみたいです。 বলছে তাই নাকি, আমিও করে দেখতে চাই। ওতাশিমো সুকুতে মিদাইস, আমিও তৈরি করে দেখতে চাই। তাহলে সে হচ্ছে গোরেন কাতেন অর্থাৎ সবুজ পর্দা তৈরি করে ইকো কাৎসুদো হিসেবে। উত্তর হচ্ছে 1। আচ্ছা, আমরা তাহলে রিডিং পার্টে চলে যাই, কারেন্ট এসে আবার চলে গেছে। "73 students are here. Thank you so much my brothers and sisters." দোয়া করেন যাতে কারেন্টটা আবার চলে আসে, আমরা যেন সম্পূর্ণ ক্লাসটা শেষ করতে পারি। ওকে, আমরা এখন রিডিং পার্ট, মোস্ট চ্যালেঞ্জিং পার্ট, যে পার্টে এসে হচ্ছে আমাদের সবারই স্টুডেন্ট কিংবা টিচার না, মানে স্টুডেন্ট কিংবা ভাই ব্রাদার সবাই হচ্ছে কি হয়ে যায়, হাওয়া বের হয়ে যায়। মানে হাওয়া বের হয়ে যায় বলতে একদম শেষ, ওস্কারে সমাদেশটা। যাই হোক, আমরা হারবো না, আমরা হারার জন্য জন্মাইনি। আমরা হচ্ছে 22 কোটি 40 কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে আমরা হচ্ছে জয়ী হয়ে জন্মগ্রহণ করেছিলাম, হারার জন্য না। তো সুতরাং আমরা ইনশাল্লাহ এটা আমরা পেরে যাব, শেষ করে ফেলবো। ওকে, আমরা শুরু করছি আল্লাহর নাম নিয়ে রিডিং পার্ট। রিডিং পার্টের প্রথমে আমরা করব কি, প্রশ্নটা আমরা পড়বো, পরে 3টা অপশন পড়বো, পরে আমরা রিডিং এ যাব। প্রশ্নটাতে কি বলেছে? দৌশিতে মানগা ওমোশিরোই দেসু কা? হ্যাঁ বেটা, আচ্ছা দৌশিতে মানগা ওমোশিরোই দেসু কা, যে কেন হচ্ছে মানগাটা হচ্ছে আপনার অনেক মজাদার। মাঙ্গা মানে জাপানে যে ধরনের কমিক্স আর কি, মজার বই, এটা কেন হচ্ছে অনেক মজার? 3টা অপশন বলছে কি, সেকাই জো দে ইউমারে তেরু দেসু কারা
যে সারা বিশ্বব্যাপী হচ্ছে সেটা পড়া হয় সেই কারণে। তার বলছে কি তোচৌ দে তোমেরু কোতোগা দেখি নাই দেশকারা, বলছে তোচৌ, তোচৌ মানে হচ্ছে রাস্তার মধ্যে, তোচি মানে রাস্তা বোঝায়, তোচৌ, তোচৌ দে মানে মাঝ রাস্তায়, হ্যাঁ, একটা পড়ার মাঝখানে এসে তোমেরু কোতোগা দেখি নাই দেশকারা মানে না থেমে পারা যায়, মানে থামা যায় না। অর্থাৎ মাঙ্গাটা হচ্ছে এমন একটা বই, আপনি যদি 4-5 লাইন পড়েন, পরের লাইন না পড়লে আপনার ভিতরে অশান্তি কাজ করবে, পরের লাইনে কি বলছে জানার জন্য একটা অধীর আগ্রহ তৈরি হবে। এই জিনিসটা বুঝেছি যে তোচৌ দে তোমেরু কোতোগা দেখি নাই দেশকারা, যে মাঝপথে হচ্ছে থামার মতো থামা যায় না, সেই কারণে এটা অনেক জনপ্রিয়। নাকি 3 নম্বরে বলছে কি কোদোমো দাকে দে নাকো ওতো নামো ইউমি মাস্কারা, বলছে শুধুমাত্র বাচ্চারাই নয়, বয়স্ক মানুষেরাও পড়ে সেই কারণে। তাহলে মানগাটা কেন বেশি জনপ্রিয়, সারা বিশ্বে পড়া হয় সেই কারণে, মাঝপথে এসে মানে থামার কোনো সুযোগ নাই, পড়াটা শেষ না করলে মানে হয় না এরকম সেই কারণে, নাকি শুধু বাচ্চারা নয় আমার বয়স্করাও পড়ে সেই কারণে, কি কারণে মানগাটা অনেক অমশিরই মজাদার। তাহলে আমরা পড়ি এখন রিডিংটা। নিহন দেওয়া কোদোমোনো তামেনো মানগা কারা, নিহন দেওয়া জাপানে কোদোমোনো তামেনো মানগা কারা, যে বাচ্চাদের জন্য মানগা থেকে, ওতোনামো তানোশিমেরু মানগা মাদে, যে বয়স্ক মানুষের আনন্দের জন্য মানগা পর্যন্ত, ইরো ইরো না মানগা গা উড়ারেতে মাস, বিভিন্ন ধরনের মানগা হচ্ছে বিক্রি করা হয়। এগা জুজু দা তোয়ু কোতোমো আরিমাস গা, বলছে এগা মানে এগা জোজো দা তোয়ু কোতোমো আরিমাস গা, বলছে মানে অনেক ছবি পাওয়া যায় ওই মানগা গুলোর মধ্যে, অনেক হচ্ছে আপনার দক্ষ টাইপের বা অনেক পারদর্শী বা অনেক মানে জ্ঞান গর্ভের মানে বর্ণনামূলক তাৎপর্যপূর্ণ ছবি ওখানে হচ্ছে থাকে, আহ কিন্তু বলছে কি হানাসি হানাসি গা ওমোশিরোই নো দেশ, কিন্তু গল্পগুলাও অনেক মজার হয়। তার বলছে কোনো আতো দৌ নারুনো দারু, যে এরপর কি হবে কি হবে আমরা বলি না এরপর কি হবে এরকম, কোনো আতো দৌ দৌ নারুনো দারু, যে এরপর কি হবে, তো অমৌ, অমৌ তো মানে এটি ভাবা হয়। তারপর হচ্ছে তোচৌ দে তোমেরু কোতোগা দেখি নাই দেশ, বলছে মাঝপথে মানে থেমে যাওয়ার কোনো উপায় নেই, মাঝপথে থামা যায় না, যে এরপরে কি হবে, এর পরের লাইনে কিটা আসতে পারে, হ্যাঁ, কোনো আতো দৌ নাড়ু দারু মানে এরপরে কি হইতে পারে সেটা ভাবতে ভাবতে, সেটা হচ্ছে তোচু দে তমিরু কতুগা দেখি নাই দেশ, মাঝপথে সেটি থেমে যাওয়ার কোনো সুযোগ নেই, থামা যায় না। দেন বলছে নিনকিগা আরো আরো মানগা কারা এইগা ইয়া তেরেবিনো বানগুমি ও উমারেরু কোতুমো আরিমাস, যে নিনগিগা আরো মানগা কারা মানে অনেক জনপ্রিয় মানগা থেকে, এইগা মানে মুভি এবং তেরেবিনো বানগুমি মানে টিভির বিভিন্ন অনুষ্ঠান সিরিয়াল আর কি, এটাকে বানগুমি বলা হয়। তেরেবিনো বানগুমি মো গা উমারেরও কত মো আরিমাস মানে তৈরি হয় ওই ধরনের, মানে বিভিন্ন জনপ্রিয় মানগা থেকে অনেক মুভি এবং বিভিন্ন টিভি সিরিয়াল হওয়ার মতো জন্ম নেওয়ার মতো ঘটনা আছে। তার হচ্ছে ইমা দেওয়া, যে এখন মানগা ওয়া মানগা তো নাত্তে সেকাই জো দে নিহন্ন মানগা ইউমারে তেইমাস, যে এখন হচ্ছে মানগা মানগা নামে সারা বিশ্বে সেকাইজো মানে সারা বিশ্বে জাপানের এই মানগাটা পড়া হয়, হ্যাঁ, ইউমারে তেইমাস। তাহলে পুরাটা ছিল কি গল্পটা, যে জাপানের শুধুমাত্র শিশুদের জন্য মানগা নয়, বয়স্কদের হাসি ঠাট্টা বা বয়স্কদের হচ্ছে বিনোদনের জন্য অনেক মানগা আছে। তার বছর এইখানে তো অনেক তাৎপর্যপূর্ণ ছবি থাকেই, কিন্তু গল্পগুলোও অসাধারণ হয়। এবং বলছে আহ কোনো মানে তারপর কি হতে যাচ্ছে এটা ভাবতে ভাবতেই হচ্ছে মাঝপথে থামার কোনো সুযোগ হয় না, মানে মাঝপথে থামা যায় না। তারপরে বলছে কি জনপ্রিয়তা আছে এমন মানগা থেকে হচ্ছে আপনার মুভি, তারপর হচ্ছে আপনার কি বিভিন্ন বানগমি টিভি সিরিয়াল এগুলো হয়। তারপর হচ্ছে এখন হচ্ছে মানগাটা মানগা নামে সারা বিশ্বেই হচ্ছে আপনার পড়া হয়। তো প্রশ্নটা ছিল কেন হচ্ছে মানগাটা অনেক মজার, তাহলে সারা বিশ্বে পড়া হয় সেই কারণে, এটা তো কারণ হইতে পারে না, এটা মানগার একটা ভালো গুণ বর্ণনা করছে। মাঝপথে থামা যায় না মানে পরের লাইন অবশ্যই পড়তে হবে সেই কারণে এটা হইতে পারে। বাচ্চারা এবং বয়স্করা সবাই পড়ে, এটা তো মানগার বৈশিষ্ট্য, কিন্তু এটা জনপ্রিয়তার কারণ না, জনপ্রিয়তার কারণ হচ্ছে মানগাটা না পড়ে থাকা যায় না, এক লাইন পড়লে পরের লাইন কি হবে আমাদের পড়ার জন্য ভিতরে আপনার কি করে চুলকায়, পড়ে ফেলি আছে না এরকম, আপনাদের তো পছন্দের উপন্যাস টুপন্যাস যদি মাঝে মধ্যে দু একটা পড়ে থাকেন, দেখবেন না যে অর্ধেক পড়ার পরে পুরোটা না পড়লে আপনার কাছে খারাপ লাগবে যে কি হয়েছে পরের ঘটনাটা জানার জন্য, এরকম আর কি।
কেমনটা লাগে ভাই? কারেন্ট আইসা চলে গেছে আমার তো, কি আর বলবো। যাই হোক, কারেন্টটা যদি আল্লাহ দিয়ে দিত। আচ্ছা, তাইলে আমরা পরেরটা পড়ে ফেলি। পরেরটাতে কি বলছে? কোন হিত গা কুরেজেত্তো কাদো ও মোত্তেইরু ইচিবান নো রিওয়া নান দেস্কা, যে এই ব্যক্তিটির ক্রেডিট কার্ড বহন করার সব থেকে উল্লেখযোগ্য কারণ কোনটি? প্রথম অপশনে বলছে ওকানে ও মোত্তে নাই তো মোত্তে নাই তো কিনি বেনরি দা কারাদেস। বলছে ওখানেও মরতে নাই তো, মানে ওখানে যদি বহন না করে, টাকা যদি বহন না করে, তাহলে হচ্ছে আপনার সেটা হচ্ছে তার জন্য অনেক উপকার হয়, মানে সুবিধাজনক হয় সেটা। 2 নম্বরে বলছে কি পয়েন্ট ও আতসো মেতাই কারাদেস, মানে পয়েন্ট পয়েন্ট সংগ্রহ করতে পারবে সেই কারণে। 3 নম্বরে বলছে ওয়ারি বিকি শীতে মো মোরাই মোরাইয়েরও কারাদেস, মানে হচ্ছে বিভিন্ন ছাড় পাবে, হ্যাঁ ছাড় পাবে। ওয়ারি বিকি শীতে মো মোরাইয়েরও কারাদেস, বিভিন্ন ছাড়টার পাবে, ওয়ারি বিকি পাবে সেই কারণে। তাহলে সে ক্রেডিট কার্ডটা কেন সে মানে ক্রেডিট কার্ডটা তার সাথে বহন করার সবচেয়ে উল্লেখযোগ্য কারণ কি? সেটা কি হচ্ছে আপনার করার জন্য, মানে হচ্ছে মানে সে টাকা 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 সাথে না নিয়ে থাকলে সেটা তার জন্য অনেক সুবিধা হয় সেই জন্য, নাকি পয়েন্ট কার্ড পয়েন্ট মানে জমা হয় সেই কারণে, নাকি হচ্ছে আপনার অনেক ছাড় পায় সেই কারণে? তো এখন আমরা রিডিংটা পড়ি। বসে ওয়াতাশি ওয়া কুরেজেত্তো কাদো গা খিরাই দেস, আমি ক্রেডিট কার্ড অপছন্দ করি। মায়েনি কাদো ও কাদো ও অতু শীতা শীতে অতু শীতে বসে এর আগে কার্ড হচ্ছে হারিয়ে তাইহেন কোমাত্তা কোতোগা আরো কারাদেশ, যে অনেক কষ্টদায়ক বিভিন্ন ঘটনা আমার সাথে আছে। হন্তু হন্তু ওয়া হিতোৎসুমো মোচি তাকু নাই দেশ গা, বলছে প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে একটি আমাকে বহন করতে মানে একটিও আমি বহন করতে পারি না বা চাই না, কিন্তু সাইকিন সুপানো কাদোয়া বেতসুদেশ, কিন্তু সাম্প্রতিক সময়ে সুপার মার্কেটের যে ক্রেডিট কার্ড সেটা হচ্ছে ভিন্ন বিষয়। মরতে নাই তো ইচিনেন ইচিনেন নি নানকাইমো আরু ওয়ারি বিকি গা উকে রারে নাই দেশ, বলছে যদি এটি আমি বহন না করি, সাথে না রাখি, তাহলে প্রতি বছর অর্থাৎ সারা বছর যে বিভিন্ন ধরনের আপনার দেয় ওয়ারি বিকি বিভিন্ন যে ছাড় দেয় সেগুলো আমি ব্যবহার করতে পারবো না। তারপর এখানে বলছে কি আহ ইউফুকু ইউফুকু ইয়া কুৎসু অর্থাৎ পশ্চিমা দাসের যে কাপড়, তারপর যে বিভিন্ন হচ্ছে কুৎস জুতা, তারপরে বলছে কি চাওয়ান ইয়া নাবে অর্থাৎ বাটি, তারপরে কড়াই, হ্যাঁ নাবে, তারপর বলছে ওমোচা নাদো খেলনা ইত্যাদি। ইরো ইরোনা মনোগা 20% কারা 10% ওয়ারি বিকিশিতেমো মোরায়েরু কারা দেশ, বলছে এইসব জিনিস থেকে 20% থেকে 10% পর্যন্ত ছাড় পাওয়া যায় সেই কারণে। তারপর কাদো ওয়া দৌশিতে দৌশিতে মো হিৎসু ইউদেস, মানে এছাড়াও কার্ডটা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যায়। মাতা সোনো মাতা সোনো কি বলছে মাতা সোনো হোকা নি, বলছে এছাড়া অন্যান্য ক্ষেত্রে বলছে মাই আসা কুজিকারা জুজি মাদে সোনো সুপা সোনো সুপা নো কাদো দে, বলছে শোকুরিউ ও তাও তো 5% নো ওয়ারি বিকি মো উকে উকে রারেরু। আচ্ছা, বলছে এছাড়া হচ্ছে প্রতিদিন সকালে 9টা থেকে 10টা পর্যন্ত সুপার মার্কেট থেকে এই কার্ড দিয়ে হচ্ছে সে পয়েন্ট না, এই কার্ড দিয়ে হচ্ছে সে হচ্ছে আপনার এই যে বিভিন্ন খাবার দাবারের জন্য যে জিনিসপত্র আছে, মুদির যে মালামাল আছে সেগুলোর ক্ষেত্রে সে 5% ছাড় পায়। সোরেনি কাদনি ওয়া পয়েন্ট গা সুইতেইরু, বলছে এছাড়াও কার্ডে অনেক পয়েন্ট যুক্ত হয়। 1000 ইয়েন নো 1000 ইয়েন নো ইউ, এটা কি বলে, এটা হচ্ছে আপনার মানে বিভিন্ন পণ্য আর কি। হুম, এখানে বদ পণ্য বোঝাচ্ছে। কি জিন বুৎসু, যাই হোক না কেন এটা আমি জানি না। সিনামন 1000 ইয়েন, হ্যাঁ সিনামনু পণ্য। সিনামোনো সিনামোনো, হ্যাঁ ঠিক আছে সিনামোনো, ওকে। তাহলে 1000 ইয়েন নো সিনামোনো ও কাউতো ইচি পয়েন্ট গা মোরায়েরু, বলছে 1000 ইয়েনের কোনো পণ্য কিনলে, সিনামোনো কিনলে সে 1 পয়েন্ট তার এখানে যোগ হয়। তারপর হচ্ছে মাইনিচি কাইমোনো ও শুরু কারা পয়েন্ট গা ফুয়েমাস, প্রতিদিন পণ্য কেনার কারণে এই পয়েন্ট গুলা বাড়তে থাকে। সোরে ও সুমেতে সিনামোনো তো কায়েরু কোতোগা দেকিমাস, বলছে সেগুলো হচ্ছে আপনার কি বলে জমিয়ে বিভিন্ন ধরনের সিনামোনো মানে পণ্য টন্য কিনতে পারা যায়। সুক সুক চিসা চিসানা সুনামোনো কারা কারা
কুরুমা ইয়া রিউকো মাদেমো আরিমাস। বলছে ছোট ছোট বিভিন্ন সিনামোনো মানে পণ্যদ্রব্য থেকে শুরু করে একদম হচ্ছে গাড়ি এবং হচ্ছে অথবা ভ্রমণ পর্যন্ত এগুলা দিয়ে করা যায়। তাহলে প্রশ্নটা ছিল এই ব্যক্তিটি পয়েন্ট কার্ড মানে বহন করার সব থেকে উল্লেখযোগ্য কারণ কি। তাহলে বিভিন্ন ছাড় টার পায়, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ। সে বিভিন্ন ওয়ারিবি কি পায়, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কারণ। তিনটা কথা বলছে, টাকা ব্যবহার না করে সে একটা সুবিধাজনক, এরকম কিছু লেখা নাই। পয়েন্ট টু আতসুমি তাই কারাদেশ, পয়েন্ট সে করতে চায়, এটাও একটা কারণ। কিন্তু সব থেকে উল্লেখযোগ্য কারণ হচ্ছে সে ছাড় পায়। কারণ ছাড়ের কথাটা নিয়ে এখানে অনেকগুলো বাক্য আছে, 10% থেকে 20%, আবার বলতেছে 5% এইসব বইলা শেষের দিকে পয়েন্ট নিয়ে অল্প একটু বলছে। তো এই দুইটার মধ্যে পয়েন্ট এবং ওয়ারিবিকি দুইটার মধ্যে বেস্ট আনসার হবে হচ্ছে আপনার ছাড়ের কথাটা, অর্থাৎ ওয়ারিবিকি শীতে মোরায়েরো কারা। এই হচ্ছে বিষয়। আমার চার্জ আছে কতটুকু? 21%। আমি জানি না, আমি কন্টিনিউ করে থাকি। কোনো কারণে যদি আমি মানে বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ নাই আসে, তাহলে আব্দুল আল মামুন ভাই আপনি একটু পজ রাখেন। হ্যাঁ, তাহলে আমি আবার মোবাইল থেকে দিব না, আপনি একটু কষ্ট করে পজ রাখেন। উনি কি আছে কিনা জানি না, আছে, হ্যাঁ আছে। তো উনি আপনি একটু কষ্ট করে পজ রাখেন যাতে আমরা একই ভিডিওটা কন্টিনিউ করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে ওর প্রশ্নটা পড়ে ফেলি। আগে বলছি কি, কারাসান ওয়া দোনো তোকি মাদে জীবন জীবন দে নিহঙ্গ ও নারাই মাস্তাকা। কারাসান কোন সময় পর্যন্ত নিজে নিজে জাপানিজ ভাষা শিখেছিলেন? তিনটা অপশন, দাইগাকু ও সোৎসুগিউ সুরুমাদে মানে বিশ্ববিদ্যালয়ে পাশ করার পর্যন্ত। 2 নম্বরে বলছে কি আহ এটা কি সেনমন সেনমন গাক্কু ও সোৎসুগিউ সুরুমাদে অর্থাৎ ভোকেশনাল স্কুল পাশ করা পর্যন্ত, নাকি কৌকু ও সোৎসুগিউ সুরুমাদে অর্থাৎ হাই স্কুল পাশ করা পর্যন্ত। তাহলে কারাসান কোন সময় পর্যন্ত নিজে নিজে জাপানিজ শিখেছিলেন? আমরা রিডিংটা পড়ে ফেলি। কারাসান ওয়া 1989 নেন নি ফ্রান্সু দে ওমারি মাস্তা। কারাসান 1989 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন। কোদুমোনো তোকি ছোটবেলায়, ওতৌসান নি নিহন্ন এহন ও মোরাত্তে কারা যে ছোটবেলায় বাবার কাছ থেকে হচ্ছে আপনার ছবিযুক্ত বই পাওয়ার পর থেকে নিহন্নি কিউমি ও মোচিমাস্তা যে জাপানের প্রতি তার একটা আগ্রহ তৈরি হয়েছিল। কৌকৌ নো তোকি কাজুকোতো নিহন্নি রিউকো নি ইত্তেকারা যে হাই স্কুলে পড়ার সময় পরিবারের সাথে জাপানে যাওয়ার পর মত্তো নিহন গা সুকি নি নারী মাস্তা যে জাপানের প্রতি তার আরো পছন্দ বা ভালো লাগা তৈরি হয়েছিল। কৌকৌ ও সোৎসুগি উসুরোমাদে যে পেয়ে গেছি আমরা উত্তর। কৌকৌ ও সোৎসুগি উসুরোমাদে যে হচ্ছে হাই স্কুল পাশ করার পর্যন্ত হিতুরি দে নিহঙ্গ ও ভেনকিউশি মাস্তা যে একা একা জাপানিজ ভাষা শিখেছিলেন। দাইগাকু নি নিউরিওকো এটাকে কি বলে এডমিট হওয়া ভর্তি হওয়া, নিউরিওকো নিউগাকো নিউগাকো দাইগাকো নি নিউগাকো শীতে যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে নিহঙ্গ তো নিহন্ন বুনকা ও সেনমন শিমাস্তা। বলছে জাপানের ভাষা এবং জাপানের সংস্কৃতি এটা হচ্ছে সে সেনমন হিসেবে অর্থাৎ বিশেষ হিসেবে মেজর সাবজেক্ট হিসেবে নিয়েছিল। 2014 নেননি নিহন্ন দাইগাকু ইন নি রিউগাকুশিতে নিহন্নি সুন্দেইমাস। বলছে 2014 সালে সে হচ্ছে জাপানের একটা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে উচ্চ শিক্ষার জন্য এসে ভর্তি হয়ে সে হচ্ছে নিহন্নি সুন্দেইমাস জাপানে বাস করছে। আমাদের প্রশ্নটা ছিল কারাসান কোন সময় পর্যন্ত নিজে নিজে জাপানিজ ভাষা শিখেছিল, এটা উত্তরটা এখানে দেওয়া আছে যে কৌকৌ ও সোৎসুগি উসুরুমাদে হিতুরিদে নিহঙ্গ ব্যাংকিউশি মাস্তা যে উচ্চ বিদ্যালয়ে পাশ করা পর্যন্ত সে একা একা জাপানিজ ভাষা শিখেছিল। তাহলে উত্তর হচ্ছে 3। তারপর 4 নাম্বার প্রশ্ন বলছে অন্যান্য হিতোয়া দইয়াত্তে দইয়াত্তে হোক্কাইদো এ ইকিমাস্কা যে নারীটি কিভাবে হোক্কাইডোতে গিয়েছিল? ফোনে দে জাহাজে করে, বাসুদে বাসে করে, হিকৌকি দে মানে হচ্ছে উড়োজাহাজে করে, কুরুমাদে নাকি গাড়িতে করে। আমরা দেখি অন্যান্য হিত এবং অতোকোনো কথা বলতেছে। অতোকোনো হিত বলতেছে ইয়াসুমি নাৎসু ইয়াসুমি ওয়া দোকুয়ে ইকুন দেস্কা যে গ্রীষ্মের ছুটিতে আপনি কোথায় যাবেন? ও বলছে হোক্কাইদো এ কি রাই দেশ, বলছে হোক্কাইডোতে যেতে চাই। ই দেশ নে হিকৌকি দেস্কা বলছে সেটি তো ভালো হয়, উড়োজাহাজে যাবেন নাকি প্লেনে যাবেন নাকি? বলেছে হ্যাঁ। বলছে কি সাইশো ওয়া ফুনেকা বাসুদে ইকৌতো মুত্তান দেশ, বলছে প্রথম দিকে হচ্ছে বাস অথবা জাহাজে করে যাওয়ার কথা
ভেবেছিলাম। দেমো কিন্তু জিকানগা কাকারি সুগি মাছ কারা ডট 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 বলছে কি কিন্তু সময় অনেক বেশি লাগবে সেই কারণে কিছু একটা সমস্যা। পরে বলছে মুকৌনি অর্থাৎ ওই জায়গাটাতে মুকৌনি সুইতারা যে সেখানে পৌঁছার পর বা সেখানে যদি পৌঁছায় কুরুমা ও কারেরু সুমরিদেস যে তখন গাড়ি ভাড়া করার পরিকল্পনা আছে, ইচ্ছা আছে। তাহলে সে কি দিয়ে যাবে আমরা পেয়েছি, সে হচ্ছে হিকৌকি দিয়ে যাবে। তারা প্রশ্ন করছে যে হ্যাঁ আপনি কি উড়োজাহাজে যাবেন মানে প্লেনে যাবেন, পরে বলছে হ্যাঁ। বলছে কি প্রথম দিকে হচ্ছে বাস এবং অথবা জাহাজে যাওয়ার কথা ভেবেছিলাম কিন্তু সময় বেশি লাগবে তাই। তবে সে যাবে হচ্ছে হিকৌকি দিয়ে মূলত। হুম। আচ্ছা আমরা যতটুকু পারি শেষ করে ফেলি। এখানে বলছে কি রেস্তোরাঁ হান্না হান্না ওয়া দোন্না রেস্তোরাঁ দেশ যে রেস্টুরেন্ট হান্নাটা কি ধরনের রেস্টুরেন্ট। বলছে কি আমি ফামেরিয়া ফামেরি রেস্তোরাঁ দেশ মানে ফ্যামিলি রেস্টুরেন্ট, ইউসু কোনো রেস্তোরাঁ দেশ মানে পশ্চিমা ধাঁচের রেস্টুরেন্ট, আমেরিকানো রেস্টুরেন্ট দেশ নাকি আমেরিকান রেস্টুরেন্ট। তো এটা যদি বলি রেস্তোরাঁ হান্না অর্থাৎ হান্না এটা রেস্টুরেন্টের নাম, এখানে বলছে হান্না ওয়া ইউসুকো নো রেস্তোরাঁ দেশ। হান্না হচ্ছে আপনার ইউসুকো রেস্টুরেন্ট অর্থাৎ পশ্চিমা ধাঁচের রেস্টুরেন্ট, আমরা উত্তর পেয়ে গেছি 2। বাকিটা যদি পড়ি বলছে রিউরি গা ইয়াসুকুতে ওইশি নদে যে খাবারটা হচ্ছে সস্তা এবং সুস্বাদু সেই কারণে ইউকো ইকিমাস প্রায়ই যায়। কোন মিসেদে ওয়াতাশি গা ইৎসুমো তাবেরো নোয়া তেরি তেরিয়াকি বিফুদেস যে ওই দোকানে আমার প্রায় খাওয়া হয় যে খাবারটা সেটা হচ্ছে আপনার তেরিয়াকি বিফ। বলছে নিকুতো সোসুগা তোতিমো ওইশি দেশ দেশ ইয়ো কাত্তারা ইত্তে মিতে কোদাসাই। আচ্ছা বলছে নিকুতো সোসুগা বলছে মাংস এবং সসটা খুব ঐশী সুস্বাদু। তার বলছে ইউ কাত্তারা যে যদি আপনি চান যদি ভালো লাগে ইত্তে মিতে কোদাসাই তাহলে গিয়ে দেখুন দয়া করে। আমরা উত্তর তাহলে এই লাইনে পেয়ে গেছি ইউসুকোর কাঞ্জি, ইউসুকো মানে পশ্চিমা ধাঁচের মানে পশ্চিমা কোনো একটা রেস্টুরেন্ট, তাহলে উত্তর হবে হচ্ছে 2। দ্রুত চলে যাচ্ছে আপনি কিছু কিছু মনে করেন না। আমার 30% চার্জ আছে, আমার ল্যাপটপের নিচে তো ল্যাপটপে ক্লাস করানোর একটা শান্তি আলাদা মোবাইলের থেকে। আচ্ছা করে ফেলি। বলছে দৌশিতে কোনো অত কোনো হিতোয়া সানজুপন ওকরে মাস্কা যে কি কারণে ওই পুরুষ ব্যক্তিটি 30 মিনিট দেরি করবে। তাহলে উনি একটা মেল লিখছে আর উনি মেলের উত্তর দিবে। এই যে কেনমি মানে বিষয়, ওকরে মাস মানে দেরি করার, উনি লিখছে কি সুমিমাসেন বাসুনো জিকো দে যে বাস দুর্ঘটনার কারণে সানজুপন গোড়াই ওকরে মাস 30 মিনিট দেরি হবে যা মাতা তো দে। তাহলে পরে দেখা হবে। দেন উনি রিপ্লাই কি লিখছে অকারি মাসটা বুঝতে পেরেছি কি ও সুকেতে মিতে কোদাসাই কিতে কোদাসাই বসে দয়া করে সাবধানে আসবেন। তাহলে কেন 30 মিনিট তার দেরি হবে, 3টা কারণ বসে বিউকি দেশকারা সে অসুস্থ সেই কারণে, বাসুগা কোনা কাত্তাকারা যে বাস আসেনি সেই কারণে, জিকোগা আত্মারা আত্মাকারা মানে দুর্ঘটনা ঘটেছে সেই কারণে। তাহলে উত্তর হচ্ছে বাস দুর্ঘটনার কারণে এখানে বলেছে যে বাসুনো জিকো এটা হচ্ছে জিকোর কাঞ্জি। তাহলে জিকো গা আত্মারা আত্মাকারা। এই প্রশ্নটা পড়ছেন না, এরকমই প্রশ্ন পরীক্ষায় আসবে, ছোট ছোট প্রশ্ন আসবে একটু ট্রিকি, একটা দুইটা বড় আসবে কিন্তু বাকিগুলো ছোটই আসবে। আপনি যদি নিয়মিত এগুলো করেন প্র্যাকটিস করেন আপনার কাছে এগুলো একদম দুধবাত মনে হবে। সেতসুমেইনি আউনোয়া দোরেকা অর্থাৎ আউনোয়া দোরেকা অর্থাৎ এই এই বর্ণনার সাথে মিল আছে নিচের কোনটির। তো আমরা যদি 4টা অপশন দেখি বলছে ওয়াতাশি ওয়া বলছে ওয়াতাশি ওয়া কিউনেন নি ওয়াতাশি ওয়া কিউনেন চিচিনি আওই নেকুতাই ও আগে মাসটা আমি গত বছর বাবাকে হচ্ছে নীল টাই দিয়েছিলাম। ওয়াতাশি ওয়া কোতুশি চিচিনো হিনি আওই সাতসু ও আগে মাস যে আমি হচ্ছে এই বছর বাবাকে নীল শার্ট দেব। ওয়াতাশি ওয়া কিউনেন ইউরি কোতুশি মো চিচিনি পুরেজেন্তো আগে তাই দেশ যে আমি গত বছরের মতো এই বছর বাবাকে উপহার দিতে চাই। তারপর আকাই ওয়া চিচিনো সুকিনা ইরোদেস যে লাল হচ্ছে বাবার প্রিয় রং। দেখি এই লেখার সাথে কোনটা মিল আছে। ওয়াতাশি ওয়া কিউনেন নো চিচিনো হিনি চিচিনি আওই সাতসু ও আগে মাসা আমি গত বছর বাবা দিবসে বাবাকে একটি নীল শার্ট দিয়েছিলাম। তাহলে গত বছরে বাবারে নীল শার্ট দিয়েছিল ছবিতে দেখা যাচ্ছে। আওই ওয়া চিচি গা সুকিনা ইরোদেস তাহলে নীল হচ্ছে বাবার প্রিয় রং। তারপর বলছে কতুশি ওয়া আওই নেকুতাই ও আগে মাস বলছে এই বছর হচ্ছে নীল শার্ট দিবে। তাহলে 4টা অপশনের প্রথম অপশনটা কাটা, কারণ প্রথম অপশনে বলছে সে গত বছর বাবাকে টাই দিয়েছিল, এটা হবে না কারণ টাই হচ্ছে সে এইবার দিবে।
এটা বাদ। 2 নম্বরে বলছে ওয়াতাশি ওয়া কিউনেন চিচিনি আওই সাতসু, সে হচ্ছে নীল শার্ট দিয়েছিল। বলছে এই বছর নীল শার্ট দিবে, দুঃখিত, বলছে যে এই বছর সে বাবাকে নীল শার্ট দিবে, কিন্তু এটা ভুল, কারণ সে এই বছর হচ্ছে বাবাকে একটা নীল টাই দিবে। শার্ট সে গত বছর দিয়ে দিছে অলরেডি, এটা হবে না। 3 নম্বরে বলছে এই বছর সে বাবাকে গত বছরের মতো এই বছরে উপহার দিবে, এটা উত্তর হবে। আর লাল বাবার প্রিয় রং, সেটা ভুল, কারণ বাবার প্রিয় রং হচ্ছে যে আওই, আওই ওয়া চিচিগা সুকিনাই রোদেস। তাহলে উত্তর হবে এটা, ওয়াতাশি ওয়া কিউনেন ইউরি কুতুশিমো চিচিনি পুরোজিন্তু ও আগে তাই দেশ, অর্থাৎ গত বছরের মতো এবারও বাবাকে আমি উপহার দিতে চাই। লাস্ট প্রশ্ন চলে আসছি, কত পার্সেন্ট চার্জ আছে? 9%। আচ্ছা, এটা শেষ করে আমি মোবাইল দিয়ে জয়েন দিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, লাস্ট প্রশ্ন বলছে নাজে কারে ওয়া দেন দেন ওয়া নি দেরা নাই নো দেস্কা, বলছে কি কারণে সে ফোনটা রিসিভ করতে পারে নাই বা ফোনটা ধরতে পারে নাই। তো উনি মেসেজে লিখছে কি, সুমিমাসেন, মাফ করবেন, ইমা তোশুকান দে দেন কিউ শীতেইরু নদে চত্তো আতো দে দেন ওয়া শীতে কোদাসাই দেন ওয়া শীতে কোদাসাই মাসেনকা, যে মাফ করবেন, এখন তোষকান্দি মানে লাইব্রেরিতে বেন কিউ শীতেই রুনদে, যে লাইব্রেরিতে এখন পড়াশোনা করছে সেই কারণে চত্ব আতদে, যে একটু পরে হচ্ছে ফোন করতে পারবেন দয়া করে। তাহলে সে ফোন রিসিভ করতে না পারার কারণ কি, সে লাইব্রেরিতে পড়তেছে। 3টা ছবি, কুকুর নিয়ে হাঁটছে, সে লাইব্রেরিতে পড়ছে, এখানে গাড়ির ভিড়। তাহলে এখানে উত্তর হবে মিনাসান 2। তো আমরা 5% চার্জের মধ্যে আমরা আল্লাহর রহমতে দ্রুত শেষ করে ফেলেছি। আমি এখন মোবাইল দিয়ে জয়েন করছি, আপনাদের যদি প্রশ্ন থাকে আপনাদের প্রশ্নের উত্তর দিব। আর এই হচ্ছে আপনাদের রেজাল্ট। সবাইকে অভিনন্দন, আজকের পরীক্ষাটা আশা করি খুব ভালো লাগছে। আমি এখান থেকে ভাইয়া জেড বই নিয়ে একটু কিছু আজকে যদি ইয়া করতেন, জেড বইয়ের ওই যে আপনার 4টা মক টেস্ট আছে না, ওই যে 8টা করে দেয় লাস্টে, ওগুলো একটু যদি করতেন 2-1টা।